আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্পেশালি এইচএসসি 25 এন্ড 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছে তোমাদের জিয়া স্যার এবং আজকে তোমাদের কাঙ্ক্ষিত টপিক সেন্টেন্স কানেক্টরের উপরে একটা মেগা ম্যারাথন লাইভ ক্লাস, মানে অনেকক্ষণ ধরে ক্লাসটা চলার চিন্তা আছে আমার, যদিও আজকে একটু বিজি আমি, এই জন্য আগে শুরু করে দিলাম। তো চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমাদের যাতে এই টপিকের মধ্যে যতগুলো সমস্যা আছে এগুলো খুব দ্রুত সমাধান করার জন্য। তো যারা যারা লাইভটা দেখছো সবার প্রতি রিকোয়েস্ট থাকলো সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমাকে একটু সময় দিবা, আমিও যাতে লাইভটাতে দ্রুত জয়েন হয়ে যেতে পারি, একটু সময় দিবা। আর সবাই একটু এনশোর করো স্যার অডিয়েবল কিনা, আমার সাউন্ড কি ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা, আর আমাকে সুন্দর লাগছে কিনা, আর সব কিছু ঠিক আছে কিনা, মানে স্ক্রিনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি শুরু করতে যাচ্ছি, একটু সময় দিব আমাকে। দেখি কারা কারা জয়েন হয়ে গেল। সাউন্ড ক্লিয়ার আছে। ওয়ালাইকুম আসসালাম পলাশ, কি অবস্থা? সামিহা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু জয়েন করি, আবার একটু শেয়ার করে দিচ্ছি, সবার সালাম নিব। ওয়েট, একটু একটু শেয়ার 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 চাই, শেয়ার চাই, বেশি বেশি শেয়ার চাই না। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিচ্ছি, কয়েকটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। তো কি অবস্থা তোমাদের সবার? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা আমাকে জিজ্ঞেস করবা নিশ্চয়ই যে আমি কেমন আছি। আমি অলওয়েজ ভালো থাকি। তো আর কি অবস্থা? আমি একটু আর্লিতে জয়েন হয়েছি, কেন এই যে যুক্ত হওয়াটা এগুলো নিয়ে টাইমটা অনেক কিলিং হয়ে যায়, তাই চিন্তা করলাম যে না, আগে একটু জয়েন হয়ে যাই। ওকে, আচ্ছা, তো আচ্ছা আমি আর একটু সময় দিবা, আর কয়েকটা গ্রুপে জয়েন হয়ে যাই, সবাইকে একটু অ্যানাউন্স করে দিই। এই তো প্রায় শেষ। কানেক্ট তোমরা কি মানে কানেক্টরে আসলে কি মানে তোমাদের সমস্যা? কানেক্টরে কি আসলে সমস্যা কার কার দেখে একটু জানাও তো, মানে কানেক্টরে সমস্যা কার কার জানাও একটু। ওকে, আচ্ছা ঠিক আছে, যতটুকু পারলাম শেয়ার করে দিলাম। আমার ওয়ালে একটু শেয়ার করে দিই, যারা যারা জয়েন হয়ে যাবে। আমার ওয়াল তোমাদের ওয়ালে একটু শেয়ার করে দাও, আমিও আমার ওয়ালে একটু শেয়ার করে দিচ্ছি। সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও এই ততক্ষণে ক্লাস যাতে, আমি এই জন্য একটু আর্লিতে জয়েন করলাম, এই কারণে ঠিক আছে। আচ্ছা, আর কোন গ্রুপ আছে কিনা দেখতেছি। আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, তাইলে আমি ডিরেক্টলি আমার পেজে ঢুকে যাই। তো সবার কি অবস্থা বলো, সবাই কেমন আছো? এতক্ষণ তোমাদের কোনো মেসেজ পড়তে পারি নাই, এখন পড়বো একটু টেকনিক্যাল প্রবলেম। আমি আসলে আগে থেকে ঢুকলাম কি জন্য জানো, তোমাদের যাতে সময় নষ্ট না হয়। হ্যাঁ, কি মানে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, লাইভ চলতেছে না? আচ্ছা, আশা করি সমস্যা হয়নি। ওকে, কেমন শ্বেত শব্দ হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন কি? হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আল হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছে তাসমিন। এখন কি ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাও তো, এখন কি ক্লিয়ার আছে কিনা? স্যারকে কি ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা? আমি কি অডিয়েবল কিনা? আমার বোর্ড ঠিক আছে কিনা? সব কিছু মিলে ওকে বল, ওকে বলো, ওকে। সাউন্ড প্রবলেম হচ্ছে না? তাও ইংলিশ প্লিজ। আচ্ছা, হেল্প মি।
এখন তো ঠিক আছে মনে হয় না? আচ্ছা, এখন ঠিক থাকলে আমরা তাহলে আমাদের ক্লাস 9টা, ঠিক 9টা, যেহেতু আমরা অ্যাজ মাই কমিটমেন্ট আমি 9টা ক্লাস শুরু করে দিব। আরও যদিও 8 মিনিট আছে, ততক্ষণে সবাই একটু জয়েন হয়ে যাও, তোমাদের যাতে সময় নষ্ট না হয়। এইটি সে করতে করতে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম, তারপর শেয়ার করা, এইটা ওইটার কারণে তোমাদের সময় নষ্ট হয়ে যায়। তাই আমি একটু আর্লিতে লাইভে আসলাম, যাতে যদিও বলেছি 9টায়। এতক্ষণে নিশ্চয়ই সবাই যুক্ত হয়ে গেছো, তো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। এখন সব কিছু ঠিক আছে? ওকে, ক্লিয়ার। ওকে স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন। নুসরাত, তারপরে শিমো, এখন ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, রাধিকা, ওয়ালাইকুম আসসালাম, এখন ক্লিয়ার স্যার। ওকে, আমাদের সাথে আনোয়ার স্যার যুক্ত হয়েছে, সবাই স্যারকে একটু হাই দাও, আসসালামু আলাইকুম দাও। ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যাঁ, ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে করে আমাদের যে ক্লাসে ঢুকে যাই, যেহেতু 9টার টাইম, তার আগে একটু হয়ে গেলাম। তাইলে আমরা একটু যে প্রাথমিক আলোচনা করি। কানেক্টর মানে হচ্ছে কানেক্ট করা। একটা সেন্টেন্স লিখবা, দ্বিতীয় যে সেন্টেন্সটা লেখার আগে আমরা কিছু বাড়তি শব্দ বলি, তাছাড়াও, এছাড়াও, অধিকন্তু, কিংবা যাই হোক, কথা, একটা কথা বলে আরেকটা কথা বলার সময় এই শব্দগুলো আমরা বাংলায় বলার সময় আমাদেরকে কেউ শিখিয়ে দেয় না, ইংলিশে এটা শিখতে হয় ভাই। ইংলিশের শব্দগুলো ইংলিশটা শিখতে হয়, এবং এটাই হচ্ছে যে কি কানেক্টর। ধরো তুমি একটা ট্যুর করলা, তো ওই ট্যুরের মধ্যে অনেকগুলো ইভেন্ট ছিল, তো তুমি বলবা না যে ভাই আমি তো ফার্স্টলি এখানে গেছিলাম, দ্বিতীয়ত এখানে, তৃতীয়ত এখানে, এরকম করে বাংলায় বা ইংলিশে আমরা একটা কিছু বলি। তো এগুলো মূলত হচ্ছে আমাদের যে কথা, একটা মানে কথার সাথে অন্য একটা কথার যুক্ত করার ক্ষেত্রে আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করি। কিছু শব্দের সাথে আমরা একটু করে পরিচিত হই। এখানে যে কানেক্টরগুলো দিয়েছি, এগুলো তোমার আজীবনে, মানে এগুলা এত বেশি কানেক্টর শেখা লাগে না। আমি এমনি রুলসগুলোই পড়াবো, তবে কিছু কানেক্টর জানা থাকলে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারবা। এখান থেকে বেশ কয়েকটা কানেক্টরের সাথে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। বেশ কয়েকটা কানেক্টর আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি কয়েকটা যে কানেক্টরের সাথে একটু করে দিই। দেখো তোমরা সবাই, এই যে এখানে একটু খেয়াল করো, এই ধরনের কানেক্টর দিয়ে তুমি প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনে কিছু না কিছু মিনিমাম 2 থেকে 3টা তুমি সলভ করতে পারবা। এবং সেটা কখন ইউজ করবা সেটা নিয়ে একটু কথা বলছি। 2 থেকে 3টা মানে যে কানেক্টর ইউজ করতে পারবা, তার মধ্যে হচ্ছে যে দেখো অ্যান্ডের ব্যবহার তেমন একটা নেই। সুতরাং যদিও আমরা কোনো একটা কিছুর ক্ষেত্রে এবং বলতে আমরা অ্যান্ড ইউজ করে থাকি, অ্যান্ডের ব্যবহার কানেক্টরে তেমন বোর্ড কোয়েশ্চেনে ব্যবহার হয় না, অলসো তেমন একটা ইউজ হয় না। এটাও আপাতত তুমি শিখিও না। তুমি কি কি শিখবা দেখো, তুমি শিখবা মোর ওভার, তুমি শিখবা ফার্দার মোর, তুমি শিখবা এই যে বিসাইডস, এডিশনালি, ইন এডিশন, এবং হচ্ছে এগেইন বা আফটার দ্যাটও লাগে। তবে এগুলো দিয়ে কাজ তুমি চালাই দিতে পারো, কিন্তু এগুলো তুমি কোথায় ব্যবহার করবে, এগুলো অর্থ জানতে হবে। এগুলো অর্থগুলো হচ্ছে অধিকন্তু। এগুলো অর্থ কি? অধিকন্তু, অধিকন্তু, অধি কিন্তু না আবার, হ্যাঁ, তাছাড়াও, আচ্ছা, এছাড়াও। আচ্ছা, অর্থও আমাদের নোটে থাকে, অর্থগুলো আমরা জানি, এগুলো আমরা দেখছি, উত্তরও পাই, বাট ব্যবহার করতে জানি না। এটাই তো প্রবলেম না? দেখো, এই তুমি আগে বাংলায় চিন্তা করো তো, এই ধরনের কথাগুলো তুমি কখন ইউজ করো? তুমি তখন ইউজ করো যখন তুমি অতিরিক্ত কোনো একটা তথ্য দিতে চাও। ধরো তুমি একটা কথা বলছো যে ভাই মোবাইল ফোন তো আমাদের অনেক হেল্প করে, এই ছাড়াও এটাও করে, তাছাড়াও এটাও করে, মানে আরও করে, আরও কিছু ইনফরমেশন দিতে চাচ্ছ, তখন তুমি এই ধরনের কানেক্টরগুলো ইউজ করো, যেগুলো আমি দাগ দিয়েছি, এগুলো স্ট্যান্ডার্ড। তবে এগুলার ক্ষেত্রে তুমি মনে রাখবা, আগের বাক্যটা যদি পরের বাক্যটার মধ্যে কোনো কানেক্টর ইউজ করার মতো তুমি খুঁজে না পাও, দুইটা সেম বাক্য হয়ে থাকে, রুলগুলো ভালো করে খেয়াল করো, সেম বাক্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা এই ধরনের কানেক্টরগুলো ইউজ করে থাকবা। তো আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব, এটা আগে একটু ক্লিয়ার করে নিই সবাই। কখন আমরা এই ধরনের একটা কানেক্টর ইউজ করব? যখন আচ্ছা, আমরা তাছাড়া, এছাড়া ওগুলো কখন ইউজ করে থাকি? যখন আমরা মনে করে থাকি না ভাই আরও, তাছাড়াও তো এটাও করছে, এছাড়াও এটা, অধিকন্তু শব্দটা আমরা সাধারণত ব্যবহার করি না। এছাড়া তাছাড়া আমরা কখন ইউজ করে থাকি আমরা এটা দেখবো, কেমন? আমরা সামনের দিকে যাই। তাহলে আমাদের জন্য মনে রাখতে হবে বিসাইডস এস যুক্ত, এডিশনালি, ইন এডিশন,
ফার্দারমোর, মোরওভার, এগুলো আমরা তাছাড়াও এছাড়াও এর তো ইউজ করব। কিছুক্ষণ পর প্র্যাকটিসের ক্ষেত্রে আমি শুধু বাংলা বলে যাব, তুমি শুধু কানেক্টর ইউজ করবা, দেখবে তুমি পারবা। দেখো একটু সময় দাও আমাকে, একটু সময় দাও, তুমি ইনশাআল্লাহ পারবা। দেখো তারপরে খেয়াল করো, আগে তোমাকে সেন্সটা দিই। ধরো তুমি একটা বাক্য দেখলা যেটা তোমার অনেস্টি নিয়ে দেওয়া, পরবর্তী যে বাক্যটা আছে এটা হচ্ছে ডিসঅনেস্টি। ধরো যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে কথা আসছে, হেল্প নিয়েই আসছে কথা আসছে, হঠাৎ করে নট, নেভার, নেগেটিভ সেন্টেন্স এসছে, পরবর্তী বাক্যটা নেগেটিভ সেন্টেন্স। সবসময় যে নট, নেভার, নো এগুলো থাকবে এমনটা না, কিন্তু পরবর্তী বাক্যটা বাংলা পড়ে তুমি যতটুকু বুঝছো, ভাই কানেক্টরে কখনোই অপরিচিত কোনো বাক্য আসে না। সততা নিয়ে আসে, সুখ নিয়ে আসে, টাইম নিয়ে আসে, হেলথ নিয়ে আসে, তারপরে হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে আসে, মানে যেগুলো আমাদের পরিচিত সেন্সের বিষয়। হঠাৎ করে তুমি দেখবা অনেস্টির ভেতরে ডিসঅনেস্টি ঢুকে গেছে। মোবাইল ফোন, ইন্টারনেটের ব্যবহার নিয়ে এসছে, একটু পরে বোর্ড কোয়েশ্চেন করলে বুঝতে পারবা তুমি। হঠাৎ করে তার ডিমেরিটস বা তার কুফল নিয়ে কথা বলা শুরু করে দিছে, তখনই তুমি এই ধরনের বাক্য, এই ধরনের শব্দগুলো ইউজ করবে। বেশি ইউজ হবে বাট, হাউএভার মানে যাই হোক, হাউএভার মানে কি যাই হোক, তবে যেখানে বাট সেখানে হাউএভার ইউজ করতে পারবে, এই ধারণাটা ভুল। নেগেটিভ সেন্টেন্স নট, নেভার, নো, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, রিয়ারলি, বিয়ারলি, এরকম টাইপের কিছু, অথবা থাকবে এমন কিছু যেটা দ্বারা নেগেটিভ বোঝাচ্ছে ডিমেরিটস, অথবা এমন কিছু বোঝাচ্ছে অনেস্টির জায়গায় ডিসঅনেস্টি, অথবা কোন একটা খারাপ দিক পরে বুঝতে পারলা, তখন তুমি বাট ইউজ করবা। নট দেখলেও বাট ইউজ করবা। যদি বাটের জায়গায় তুমি হাউএভার দিতে চাও, এটা সবসময় মিলবে না। হাউএভার অর্থ জানতে হবে, যাই হোক, দো, যদিও, এটা দুইটি বাক্যের মধ্যে হয়, দোটা দুইটি বাক্যের মধ্যে হয়। আমি যদি বলি দো, দো দিয়ে যদি লিখতে চাই এরকম কিছু একটা বাক্য, একটা বাক্য হয় না কখনো, দো দিয়ে একটা বাক্য কখনো হয় না। ভালো করে খেয়াল করো, ফ্রেন্ডদের মধ্যে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদের মধ্যে ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমাকে একটু সময় দাও। ওই দিনের যে ন্যারেশনের মতো তোমাকে বোর্ড কোয়েশ্চেন করাইয়ে তোমার হাত দিয়ে সলভ করাবো ইনশাল্লাহ। কিছুক্ষণ তুমি কমেন্ট করে আমার কাছ থেকে রিপ্লাইটা পাবেন। আগে তোমার মাথায় আমি ঢুকাই দিই যে কানেক্টর কি, কত প্রকার, এটার কালো নাকি সাদা, এটাকে ঢুকাই দিই, একটু সময় দাও আমাকে। তারপর তুমি নিজ হাতে বোর্ড কোয়েশ্চেনটা করবা, অ্যান্সার তোমার হাতে। ওই দিন যেভাবে করে ন্যারেশন তুমি যেভাবে করে অ্যান্সার করছো, তুমি কানেক্টর অ্যান্সার তুমি করবা, আমি না, আমি কোনো উত্তরই বলবো না, আমি বাংলা বলবো শুধু, তুমি উত্তর লিখবা। দেখো তাইলে কি বললাম, ইভেন দো মানে এমন কি, যদিও, রাদার মানে বরং, দুইটাই, এগুলো সব নেগেটিভ নেয়, বুঝছো? কিন্তু সব নেগেটিভ তো শুধু কিন্তু দিয়ে হয় না, কিছু বরং দিয়ে হয়, যাই হোক, যদিও, ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, নেভারথেলেস মানে তবুও এরকম নেগেটিভ। হ্যাঁ, ইয়েট মানে এখনো, স্টিল এখনো, বা কি তবুও বুঝায়। অন দ্য কন্ট্রারি অপরপক্ষে বা কি পক্ষান্তরে বুঝাতে। অন দ্য আদার হ্যান্ড দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি। ডিসপাইট দ্য ফ্যাক্ট মানে সত্ত্বেও, এমনটা বোঝায়। ডিসপাইট দ্য ফ্যাক্টের এগুলোর দরকার নাই। তুমি স্ট্যান্ডার্ড যদি কিছু ইউজ করতে চাও, নেভার দি লেসটা ইউজ করতে পারো, এটা হচ্ছে তবুও। তুমি হাউএভার ইউজ করো, বেশি হবে, ইউজ হবে, যাই হোক। রাদার ইউজ করতে পারো, যে বরং। বিপরীত কোনো সেন্টেন্স পেলে আমি দেখাবো তোমাকে কানেক্টর কোথায় কিভাবে ইউজ করবা, প্র্যাকটিক্যালি দেখাবো, বোর্ড কোয়েশ্চেন থেকে দেখাবো। তুমি আগে এগুলো অর্থগুলোকে মাথায় খাতায় ভালো করে গেঁথে নাও। বাট কিন্তু এটা সবাই জানে, এটা সবসময় একেবারে জেনারেল ক্ষেত্রে ইউজ হবে বাট। তারপরে হচ্ছে এই গেল, আচ্ছা যাই হোক। আর আনফরচুনেট, এই দুইটা বেশি ইউজ হবে, এই দুইটা অপরপক্ষে বুঝাতে বা পক্ষান্তরে বুঝাতে। অন দ্য আদার হ্যান্ড কিংবা অন দ্য কন্ট্রারি ইউজ করতে পারবা। এগুলো একটু স্ট্যান্ডার্ড আর কি, এই কয়েকটা যেগুলো দিলাম এগুলো একটু স্ট্যান্ডার্ড। তবে আনফরচুনেটলি, ইয়েট বা স্টিল এগুলো ইউজ করতে, ইয়েট মানে তবুও, এখনও বোঝাতে ইউজ করতে পারো। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, এই 1 2 3 4 5 6 এগুলো। ইভেন দোটা কখনো একটা বাক্য হবে না। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। যদি বলতাম যদিও সে গরিব, তাহলে অর্ধেক বাক্য হয়ে যেত না। অর্ধেক বাক্যে কখনো মানে একটা বাক্যে কখনো দো হবে না, দো হলে বাক্যটা অর্ধেক হয়ে যাবে, এটা ভালো করে মনে রাখবা। আচ্ছা গেল, আমরা আরো এক্সাম্পলের দিকে গিয়ে সামনে বিষয়গুলো আর একটু ক্লিয়ার করবো। আগে একটু প্রাথমিক আইডিয়াগুলো নিয়ে ফেলি, তারপর খেয়াল করো।
বিশেষ করে বাক্য শেষে বলতেছি যে প্যাসেজের শেষে একটা তুমি কানেক্টর, একটা প্যাসেজ শেষ হতে যাচ্ছে, অথবা বাক্যের মধ্যে দেখছো উই শুড, আমাদের উচিত, তাই আমাদের উচিত, উই মাস্ট, তাই অবশ্যই আমাদের এটা মানে যে করা উচিত, কিছু মডাল ভার্ব পাবা, মাস্ট, শুড, রেজাল্টের দিকে যাবে। তুমি দেখবা একটা ধরো যে মোবাইল ফোন নিয়ে কথা বলছে, হ্যাপিনেস নিয়ে কথা বলছে, হেলথ নিয়ে কথা বলছে, একটা সলিউশনের দিকে যাচ্ছে, সমাধানের দিকে যাচ্ছে। তুমি বলছো স্যার আপনার কথা তো কিছুই বুঝি না, এগুলো তো আমি পাই না। পাবা, একটু পরে বোর্ড কোয়েশ্চেনে পাবা, জাস্ট এ হোয়াইল, একটু সময় দাও আমাকে। হঠাৎ করে একটা সলিউশনের দিকে যাচ্ছে, একটা সমাধানের দিকে যাচ্ছে, সেই মুহূর্তে তুমি সমাধান খুঁজবা কি দিয়ে? প্রথমত কি ইউজ করবা? সো দিয়ে। তুমি প্রথমত সমাধান খুঁজবে কি দিয়ে? সো দিয়ে। কেমন? সো দিয়ে। সোটা সবসময় ইউজ করা যাবে না, সোটা ইউজ করা যাবে না। এগুলোর অর্থগুলো জানতে হবে, একটু স্ট্যান্ডার্ড কিছু নিবা। স্ট্যান্ডার্ড নিলে স্যাররা মনে করে তুমি শুধু সো বা হ্যান্ডস এগুলোর প্রতি সীমাবদ্ধ না। কিছু শব্দ আছে যেমন ধরো দাস, এইভাবে, অর্থ কি? এইভাবে, এটা খুবই ইউজ হয়। এইভাবে, এইভাবে কোথায় ইউজ করো তোমরা? এইভাবে আমরা এই করলাম, কিছু একটা বলো না, এইভাবে যখন সেন্স বলবো, আমি তোমাকে বাংলা বলবো, তখন তুমি দাস ইউজ করবা। শুধু নোটে রাখো, হ্যান্ডস মানে তাই বা সুতরাং, অ্যাজ এ রেজাল্ট মানে যার ফলে, আর একটু স্মার্টলি লিখতে গেলে কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ। ঠিক আছে? ইন দিস ওয়েটা মানে জ্ঞানের প্রয়োজন নাই, যদি ইউজ করতে পারো শেষে বুঝাই। ইভেনচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট, পরিশেষে, আমি এখানে অনেক ছিল সেখান থেকে মানে চয়েস করে দুই একটা রাখছি তোমাদের জন্য, দেওয়ার পরে তো অতএব আমরা জানি। ঠিক আছে? এখানে তেমন একটা বাদ দেওয়ার কিছুই নাই। ইন দিস ওয়েটাকে তুমি বাদ দিতে পারো, বাকি সবগুলোই লাগবে। সোটা বেশি ইউজ হয়, জেনারেলি ইউজ হয়, কিন্তু সো সবসময় মিলবে না, সলিউশনের দিকে যাবে। শেষের দিকে তুমি যখন একটা সেন্টেন্স শেষ করতে যাবা, কিংবা বাক্যে মাঝখানেও হতে পারে যে তুমি দেখতেছো এই সেন্টেন্সটা দ্বারা বোঝাচ্ছে তাই স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, তাই মোবাইল ফোন আমাদেরকে একটু সতর্কতার সাথে একটু ব্যবহার করা উচিত, তাই আনএমপ্লয়মেন্ট নিয়ে যেগুলো বোর্ডে আসছে এগুলো নিয়েই আমি বলছি কথা, তাই আনএমপ্লয়মেন্ট নিয়ে বা বেকারত্ব নিয়ে আমাদের একটা স্টেপ নেওয়া উচিত, তাই আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত। এমন একটা সমাধানের পথ পাওয়া তুমি, আমি বাংলা করে বুঝাচ্ছি স্যার একদম সহজে, তখনই তুমি এই ধরনের কানেক্টরগুলো ইউজ করবা। অর্থগুলো আবার একটু বলে দিই যে পরিশেষে, ফলস্বরূপ, যার ফলে, সুতরাং, এইভাবে, অতএব, তাই। তাইটা বেশি ইউজ হয়, বুঝছো? সেটা বেশি ইউজ হয়। মনে রাখবা যে কানেক্টর সাধারণত ফুল স্টপের পরে আর কমার আগে হয়। যদিও আমাদের যতগুলো কানেক্টর আমরা হজবরল করে পড়ি ওগুলা আমি আপাতত ইয়ে করছি না। তারপর যাই, যারা কানেক্টর বুঝো না, একটু ধৈর্য ধরে স্যার ক্লাসটা একটু দেখতে হবে, আমাকে একটু সময় দিতে হবে স্যার। হুট করে ক্লাস থেকে লিভ নিলে হবে না, একটু সময় দিবে তোমাকে। যারা যারা এখন দেখছো লাইভটা, তোমাকে আমি বললাম যে কানেক্টরে শুধু বাংলাটা আমি বলবো, কিছু অংশ বাংলা বলবো, তুমি নিজে অ্যান্সারগুলো কিন্তু করবা। একটু পরে দেখবা কমেন্ট সেকশনে একেবারে ভরে গেছে, তোমরাই অ্যান্সার দিচ্ছ, একটু সময় দিবা আমাকে। ধরো একটা সেন্টেন্স বলতেছি, আমি তোমাকে বাংলায় বুঝে আগে, ইংলিশটা বাদ দিই। ধরো একটা সেন্টেন্স বলতেছি যে মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন, বা মোবাইল ফোন অনেকটা আমাদের জন্য উপকারী। পরবর্তী বাক্যটা আবারও মোবাইল ফোন নিয়ে কথা, আমি স্বাস্থ্য নিয়ে কথা বলছি, আবার পরের বাক্যটা আবার স্বাস্থ্য নিয়ে কথা। তবে আগের বাক্যের থেকে পরের বাক্যে ইনফরমেশনটা বেশি। তুমি যদি মনে করো যে না ভাই এখানে বলছে শুধু সে আমার ফ্রেন্ড, দ্বিতীয়টাতে বলতেছে সে আমার এমন ফ্রেন্ড যে ওর মতো আর কোনো ফ্রেন্ড হয় না, তাহলে প্রথম বাক্যে বলেছে সে ফ্রেন্ড শুধু, দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে না সে তার মতো ফ্রেন্ড আর নাই, মানে সে খুব ক্লোজ ফ্রেন্ড। আগে থেকে একটু ডেপথ আছে, আগে থেকে একটু ডিপ এটা সেন্টেন্সটা। এরকম ডিপ সেন্টেন্সকে বলা হচ্ছে কি জোর দেওয়া, কোনো কিছুর উপর একটা ফোর্স মানে জোর দেওয়া। এই জোর দেওয়া যখন বুঝাবে, কোনো কিছুর উপর যখন ফোর্স করা বুঝাবে, মানে আগের বাক্য থেকে পরের বাক্যটা একটু ভারী, ওজন আছে এটার, আগেরটা থেকে একটু ভারী, তখন তুমি অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এই দুইটা ইউজ করবা। অথবা যদি কোনো কানেক্টর মিলাইতে না পারো, তুমি দেখতো স্যার আগের বাক্য মোবাইল ফোন নিয়ে কিন্তু ইয়া কাহিনী বললো, পরেরটাও সেম বললো, স্যার আমি এখানে কি কানেক্টর ইউজ করি, এটাতে তোমরা বেশি সমস্যা, বেশি ইয়াতেই পড়ো না। এই ধরনের বাক্যে স্যার আগেরটা একটু কম বললো, পরেরটা একটু বেশি বললো,
যদি সেন্টেন্স পরে বুঝো যে পরেরটার একটু ওজন বেশি, ডেপথ বেশি, তখন তুমি এই দুইটা কানেক্টর বারবার ইউজ করবা, উত্তরে এগুলাই থাকবে। সমস্যা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কমন যে কানেক্টরগুলো বেশি থাকবে, তাই তোমাকে এই ধরনের আনকমনগুলোকে অ্যাভয়েড করতে হবে। তুমি বলতে পারো যে স্যার আমি তো কানেক্টর লিখি, আমি বুঝি, তারপরেও আমি নাম্বার পাই না। আজকে তোমাকে গোপন টিপসটা বলি। টিচারের হাতে সাধারণত জেনারেলগুলো বেশি থাকে অ্যান্সার, আনকমন কিছু থাকে না। যেমন ধরো এখানে যেখানে অ্যাকচুয়ালি লেখা যাবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্টও লেখা যাবে, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কখনো অ্যান্সারে থাকার সম্ভাবনা নাই। কিছু কিছু ক্ষেত্রে অ্যাজ এ কি ম্যাটার অফ ফ্যাক্টটা মিলে, কিন্তু দরকার নাই। তুমি যদি একটা আনকমন কিছু লিখে দাও বা এমনটা যে খুবই মানে কমন, যেমন অ্যান্ডের কথা বললাম, অলসোর কথা বললাম, এগুলো তেমন একটা উত্তরপত্রে থাকে না। থাকে যেগুলা এই দুইটা সাধ্যের উত্তরপত্রে কিন্তু থাকবে। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ছাড়া কোনো কানেক্টর হয়নি। যতগুলো বোর্ড কোয়েশ্চেন আমি এ পর্যন্ত দেখলাম সবগুলোতে অ্যাকচুয়ালি এবং ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আসলে বুঝাতে তুমি চাইলে ট্রুলি, যেমন এগুলো কি লিখতে পারো না, সত্য বলতে, ট্রুলি স্পিকিং লিখতে পারো তো, সত্য বলতে বা সত্যি বলতে যেটা বুঝায়, একটু জোর দিচ্ছ আর কি, হ্যাঁ ডিটেলস বলতে যাচ্ছ, সামনের বাক্যে ডিটেলস বলতে যাচ্ছ, আর একটু ডেপথে যাচ্ছ, তখন তুমি এগুলো ইউজ করবা। আর রিয়েলি এগুলো তো আছেই, তবে এই দুইটা দিয়ে তুমি চালাই দিতে পারবা। রিয়েলি ট্রুলি স্পিকিং, দ্যাট ইজ ওয়াই এগুলো ইউজ করতে পারো যদি তোমাকে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্টটা বারবার লিখতে হয়। আবার একবার লিখছো অ্যাকচুয়ালি, আবার লিখছো অ্যাকচুয়ালি, আবার লিখছো ইনফ্যাক্ট, তখন তোমার কাছে একটা টিচার মনে করতে পারে মনে হয় এই দুইটা কানেক্টর স্যার আর কিছুই মনে হয় কি জানে না। তখন তুমি এইগুলাকে অল্টারনেটিভ হিসেবে রাখতে পারো, সত্যি বলতে অথবা প্রকৃতপক্ষে, সত্যি বলতে। এগুলো তুমি যদি এই দুইটা বারবার ইউজ করতে হয় না, যদি দুইবার ইউজ করো তাহলে একবার অ্যাকচুয়ালি ইউজ করবা, একবার ইনফ্যাক্ট ইউজ করবা। তোমাকে আরও বেশ কিছু টিপসের দিকে যাচ্ছি আমি এক্সাম্পল সহ, আগে এগুলো একটা আইডিয়া দিচ্ছি। জাস্ট তুমি চুপচাপ করে ক্লাসটা করো আর একটু বুঝার চেষ্টা করো। এটা দুইবার চলে এসছে মেবি। আচ্ছা, যদি দেখো যে কোনো কিছুর একটা বর্ণনাই করে যাচ্ছে যে ধারাবাহিকতা, মোবাইল ফোন আমাদের কেমন উপকার করে, এটা নিয়ে একটার পর একটা কাহিনী বলতেই আছে সেন্টেন্সের মধ্যে, অথবা সততা সম্পর্কে আসলো বর্ণনা করতেই আছে। আমি তোমাকে যা বলছি তাই বোর্ড কোয়েশ্চেন, কিন্তু তুমি নিশ্চয়ই জানো যে এগুলো। ধরো টিচারের বর্ণনা নিয়ে আসলো, একজন ভালো টিচার এবার আসছে 2024 ঢাকা বোর্ডে, হ্যাঁ, তো ওইটা নিয়ে কথা বলতে আছে টিচার এই করে ওই করে উপকার করে। এগুলো যখন দেখবা তুমি মানে একেবারে মানে সিকুয়েন্টলি বর্ণনা, তখন তুমি ফ্রেশলি অ্যাট ফার্স্টও ইউজ করতে পারো। সেকেন্ডলি শুরুতে হলে অ্যাট দ্য বিগিনিং, শেষে হলে অ্যাট দ্য এন্ড, শেষে বুঝাতে ফাইনালি। টু সাম আপ একটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড একটা কানেক্টর, এটা ইউজ করতে পারো। টু সাম আপ বলতে মূলত হচ্ছে মোট কথা বুঝাই। টু সাম আপ বলতে কি বুঝায়? মোট কথা। এগুলো স্ট্যান্ডার্ড, এগুলা ইউজ করতে পারো। ইন কনক্লুশন, এটা শেষের দিকে হলে বুঝায়। অ্যাবাভ অল মানে সর্বোপরি। লাস্ট বাট নট দ্য লিস্ট সব শেষে বুঝায়। এমনটা বুঝাতে আমরা এই কানেক্টরগুলো, এগুলো তেমন একটা প্রয়োজন নেই, বুঝছো, এগুলো কখনো আসে না। তুমি অ্যাবাভ অলটা পাবা বেশি, সরি এটা তুমি পাবা বেশি, এটা তুমি বেশি পাবা, হ্যাঁ। তারপর হচ্ছে মানে ফাইনালি তো থাকবে, ফার্স্টলি সেকেন্ডলি যেখানে থাকবে এখানে ফাইনালি থাকবে। আর যদি মনে করে যে না স্যার আমি ফার্স্টলি সেকেন্ডলি লিখলে একটা ঝামেলা আছে, আমি না আবার কখন যে ফাইনালি লিখবো এটাই বুঝতে পারি না, যেখানে গিয়ে ফাইনালি বলি সেখান থেকে আবার বর্ণনা শুরু হয়ে যায়, তখন তুমি এগুলোর পরিবর্তে তুমি চাইলে বিসাইড, ওই যে আগে শিখছিলাম বিসাইডস, অথবা মোর ওভার, হ্যাঁ মোর ওভার, অথবা যে ফার্দার মোর, এগুলো ইউজ করতে পারো। ফার্দার মোর, হ্যাঁ, একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। তারপর হচ্ছে ইন এডিশন, এগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি বুঝলাম। আমি একটু দ্রুত যাচ্ছি গা আমাদের ক্লাস। তোমরা কি ক্যাচ করতে মানে কি পারছো কি না? ভেরি গুড ওয়ান, সবাই লিখছো। আমি এতক্ষণ ধরে ক্লাসের কমেন্টগুলো কিন্তু পড়ি নাই, এবার একটু পড়বো। আগে আমি একটু টানা একটু করে ফেলি, হ্যাঁ সরি, টানা একটু বুঝিয়ে ফেলি, তারপর ইনশাল্লাহ। সরি, আচ্ছা, উদাহরণ দেওয়ার সময় এগুলো আর বলছি না, একটু দ্রুত একটু পড়াই চলে যাচ্ছে। উদাহরণ আসবে দুই একটা, এগুলো আর বেশি আসবে না, সেই জন্য একটু দ্রুত পড়াই চলে যাবো। ফর এক্সাম্পল, আবার যেমন বোঝাতে লাইক ইউজ করতে পারো। লাইক মানে যেমন,
হ্যাঁ, অথবা তুমি সাচেস ইউজ করতে পারো, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, আমি বলবো উদাহরণস্বরূপ বাংলা, তখন তুমি সাথে সাথে উত্তরটা দিবা প্র্যাকটিস করার সময়। ঠিক আছে, আমি এবার একটু দ্রুত যাচ্ছি। দেখো, একটা বাক্যে এগুলো কখনোই হবে না, একটা বাক্যে হবে না, দুইটা বাক্য ক্লজ। ধরো আমি যদি বলি ইউ, একদম সহজ একটা বাক্য যা তোমাদের একেবারে যে পরিচিত বাক্য, ধরো আমি লিখলাম যে ইউ কাম একটা বাক্য, তারপরে হচ্ছে আই উইল গো। এই বাক্য তো সবারই জানা না? এখানে কি একটা বাক্য নাকি দুইটা বাক্য? নিশ্চয়ই দুইটা বাক্য। তো এইগুলোকে আর বাক্য বলে না, এগুলোকে বলে ক্লজ। তো এই ধরনের ক্লজে তুমি এগুলা ইউজ করবা। হয় ইফ, এখানে প্রোভাইডেড একটা শব্দ লিখে নে, প্রোভাইডেড তো যদি, তবে এগুলো এত বেশি কানেক্টর হিসেবে ইউজ হয় না, এটা তেমন একটা টিচারের হাতে থাকে না, ইফটা বেশি থাকে। ইফটা ইউজ করবা, হোয়েন ইউজ করবা, ঠিক আছে, ওয়াইল ইউজ করবা যখন বুঝাতে, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, অ্যাজ লং এস তো যতক্ষণ না পর্যন্ত, এগুলো দুইটা বাক্যের মধ্যে ইউজ করা হয়, একটা বাক্যে ইউজ হয় না এগুলো। কেমন? তো ঠিক আছে, আমরা বুঝছি মোটামুটি। এবার আমরা আমাদের কিছুক্ষণ একটা বোর্ড কোয়েশ্চেন করব, আবার আমরা আমাদের প্র্যাকটিসে আসব। দেখি আমাদের আর কি কি আছে। হ্যাঁ, যদি কারণ বুঝাই, বিকজ, কারণ, সিন্স যেহেতু, অ্যাজ যেহেতু, দেয়ার বাই যেহেতু, এগুলো বুঝাই। এগুলো আমরা শর্টকাট, এগুলো দুইটাই বাক্যের মধ্যে ইউজ হয়, এটাও দুইবার চলে এসছে। আচ্ছা, যদি বাক্যের শুরুতে, এটা ভালো করে সবাই খেয়াল করো, যদি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে, বাক্যের শুরুতে শূন্যস্থান, তুমি দেখতেছো ভাই এখনো তো বাক্য শুরুই করলাম না, তার মধ্যেই প্রথমেই গ্যাপ, কি দিব? কানেক্টর, মানে তো কানেক্ট করা, এর পূর্বে তো কোনো বাক্যই নেই, কানেক্ট করবো কেমনি? তখন তুমি এই ধরনের অ্যাডভার্বগুলো ইউজ করবা। আমি আর বলছি তোমাকে, যেমন অ্যাট প্রেজেন্ট, যদি দেখে মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন, এর পূর্বে একটা গ্যাপ, আমি কি লিখবো? কানেক্ট করবো কিভাবে? তখন তুমি ইউজ করবা জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট এখানে লিখি নিই, অ্যাট প্রেজেন্টটা লিখে নিও। ন্যাচারালি, স্পেশালি, সাডেনলিটা হবে না, সাডেনলিটা হঠাৎ করে হলে বুঝাই, ইনসিডেন্টলি মানে হচ্ছে ঘটনাক্রমে, তারপর হচ্ছে অবভিয়াসলি অবশ্যই, ডেফিনেটলি নিশ্চয়ই, সিমিলারলি একইভাবে, কমনলি মানে যে সাধারণভাবে, মানে সাধারণত, এগুলো সব অ্যাডভার্ব, এগুলো সব কি অ্যাডভার্ব, লিযুক্ত অ্যাডভার্ব। ঠিক আছে, ভাবে, মতো বুঝাতে, আনফরচুনেটলিও মাঝে মধ্যে হয়ে যায় যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয়, বা এই পজিটিভ হলে যে ফরচুনেটলি হয়ে যায়। যাই হোক, আমরা বুঝতে পারলাম। তারপর দেখো, আমরা বলেছি কানেক্টর, আমরা লিঙ্কারের কথা বলি নেই। এবার দেখো, লিঙ্কার পর্যন্ত কানেক্টর হিসেবে ইউজ হয়, যেমন রিলেটিভ প্রনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, হুত্ব, এগুলো দেখবা তুমি একটু পরে বোর্ড কোয়েশ্চেন করলে বুঝবা। কে বা কারা বোঝাতে হু হয়, হুর পূর্বে যদি পিপল থাকে, পিপল অথবা প্লুরাল নাউন থাকে, তখন এটা কিন্তু হু দ্বারা যারা বুঝায়। আর হুর পূর্বে যদি সিঙ্গুলার থাকে, হু দ্বারা কে বা যে বুঝায়। এটা ডিপেন্ড করবে হুর পূর্বে কি আছে। হোম মানে কাকে, হোম মানে কাকে, লিখে নাও সবাই, নোটগুলো নিয়ে নাও। আর তোমরা আমার কাছে নোট ভাই চাও না, নোট চাইতে হবে, নোটগুলো দিয়ে দিব সবগুলা, কেমন? নোটগুলো দিয়ে দিব, একটু সময় দাও, আমি সবগুলাই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। একটু পর তোমাদের অ্যান্সার দেওয়া শুরু হবে, ফ্রিকুয়েন্টলি অ্যান্সার দিতে পারবে সবাই, ফ্রিকুয়েন্টলি, একটু পরে। হ্যাঁ, একটু সময় দাও। হুজ হত্য যারটি, দিজ হত্য এটি, দ্যাট হত্য ওইটি, হোম হত্য কাকে, হুইজ হত্য যেটি, হু হত্য কে, ওয়াট হত্য কি বা যা। এগুলো মাঝে মধ্যে বাক্যের মাঝখানে হুট করে একটাকে ঢুকিয়ে দেয়, দেখবা একটু পরে বোর্ড কোয়েশ্চেন করতে গেলে দেখবা এরকম দিয়ে দেয়। মাঝে মধ্যে রিলেটিভ অ্যাডভার্বগুলো দিয়ে দেয়, রিলেটিভ অ্যাডভার্ব চেনার তোমার দরকার নাই, তুমি যা চিনো কি হয়েন মানে কখন, এখানে মাঝে মধ্যে শিখতে হবে হয়েন মানে যখন, হয়েন মানে যখন, হয়ারা তো কোথায়, মাঝে মধ্যে শিখতে হবে হয়ারা তো যেখানে, মাঝে মধ্যে শিখতে হবে হাও তো কেমন, কত, কিভাবে, আবার মাঝে মধ্যে শিখতে হবে হাও তো যেমন, যত, যেভাবে, যেমন, যত, যেভাবে, অর্থগুলো লিখে নিলে হলো। হ্যাঁ, এগুলা অর্থভেদে তুমি মাঝে মধ্যে ইউজ করতে পারো। যেমন দেখো, এখানে কিছু রুলস আছে বেসিক, যেগুলো বোর্ড কোয়েশ্চেন এসছে, দেখতেছো কোথায় কোথায় ইউজ হচ্ছে, যে বিকজ কোথায়, আমি একটা পরে তোমাদেরকে শোনাই, তুমি বুঝতে পারবা। এই যেমন ধরো, এখানে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন আমি একটা একটা করে নিয়ে আলাদা আলাদা করে দিয়েছি, তুমি বুঝতে পারবা এগুলো এখন উদাহরণ সহ। এই নোটটা তোমাকে আমি দিয়ে দিব, এই নোটটা তোমাকে দিয়ে দিব, তুমি বুঝে বুঝে করতে পারো। বোর্ড কোয়েশ্চেনগুলোকে একসাথে না করে আমি এগুলোকে আলাদা আলাদা করে ফেলেছি। অ্যান্ড যখন ব্যবহার করতেছি, একটা বোর্ড কোয়েশ্চেন নিয়েছি রাজশাহী বোর্ড 2023-এর, ইট ইজ দ্যাট অ্যান্ড, তো অ্যান্ডের ব্যবহার কে না জানে, এগুলো তো তুমি এমনি বুঝবা না, সিঙ্গেল সিঙ্গেল হলে বুঝবা না, সেন্টেন্সের সাথে কানেক্ট করতে হবে। তো যেমন এখানে দিচ্ছে কি বিকজ মানে কারণ, সবাই জানি, কিন্তু কিভাবে ইউজ করবে, এটাও তো একটা হচ্ছে যে কানেক্টর। দেখো, এটাও একটা কানেক্টর। হাউ বেরোতো কি দেখি, সবাই বলো, হাউ বেরোতো কি, যাই হোক, বাংলাদেশ ইজ দ্য ওর্স্ট সাফারার, মানে সবচেয়ে বেশি ভুগতেছে, অফ দিস, কি একটা প্রবলেম, এটা মাঝখান থেকে নিয়েছি লাইন, তুমি তো বুঝবা না। অফ দিস, মনে করো একটা প্রবলেমে ভুগতেছে, সো কল্ড,
যেটা আমরা সবাই জানি সো কল প্রবলেম। কারণ কারণ বুঝাতে এখানে বিকজ ইউজ করেছি, কারণ নো ওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট, এত তীব্র নয় অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, যেভাবে আমাদের দেশে আছে। যাই হোক, তো আমরা এখানে এই যে এখন যেগুলো রুলস আছে এগুলো একটু আমরা পরে পড়ি। দেখো এখানে বিশাল তোমাদের জন্য আয়োজন করে রেখেছি আমি আজকে, যেহেতু গতকালকে আমি এটা নিয়ে একটা কাজ করেছি, বোর্ড কোয়েশ্চেনগুলোকে যেটার সাথে ফিট হয়। ধরো আমি তোমাকে দেখাই, ধরো আমি তোমাকে হোয়াইল করতেছি, পড়াচ্ছি। হোয়াইলটা এমনি কেন দিব, উদাহরণ বোর্ড আসছে একেবারে 2016 থেকে পর্যন্ত নিছি, 2016 আসছে এমন বোর্ড থেকে নিয়ে তোমাকে এগুলো বুঝেছি। হোয়াইল তুমি বোর্ড কোয়েশ্চেন কোথায় ইউজ করবা, প্রত্যেকটা জায়গায় বোর্ড কোয়েশ্চেন খেয়াল করো তুমি, প্রত্যেকটা জায়গায় বোর্ড কোয়েশ্চেন আমি এইভাবে করে গুছিয়ে দিছি। আচ্ছা, এগুলো আমরা পরে পড়বো, রুলস পড়ার শেষ নাই। আমরা দেখি একটা বোর্ড কোয়েশ্চেনে যাই, দেখি আমাদের স্টুডেন্টরা অল্প পড়ে, দেখি এতগুলো রুল না পড়ে আমার প্রিয় শিক্ষার্থীরা অ্যান্সার করতে পারে কিনা আমি একটু দেখতে চাই। আমি একটা বোর্ড কোয়েশ্চেন করাই, যেহেতু তোমরা 25-এর পরীক্ষার্থী আছো অনেকে, তাই আমি 23-এর একটা প্রশ্ন দিচ্ছি, দেখি সবাই সলভ করব। আমি বলি সবাই সলভ করবো, বাংলা বলবো, তোমরা ইংলিশে সলভ করে দিবা আমাকে, কেমন? দেখি সবার থেকে অ্যান্সারটা চাচ্ছি। এখন মনে করে এরকম একটা বোর্ড কোয়েশ্চেন দিল, স্যার তো অনেক রুল পড়ায়, অনেক সহজ বলে, দেখি আমি এটা আসলে পারি কি না। ধরো আমি তোমাকে যদি বলি যে সুখ, বাংলা আমি বলছি, ইংলিশটা কেন আছে, হয় একটি আপেক্ষিক ব্যাপার যেটি, অথবা না একটা মিনিট সুখ, দেখি সুখ একটি আপেক্ষিক ব্যাপার, তারপরে মানে কি লিখবো, এটা কোন বোর্ড? এটা হচ্ছে ঢাকা বোর্ড 23। ইয়াস, হ্যাঁ, দেখি একটু বলো তো, মানে কি লিখবো এখানে, আগে একটু চিন্তা করো, তুমি চিন্তা করো কি লিখবো। আচ্ছা, এরপর হচ্ছে ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এখন সমস্যাটা হয়ে গেল, কেন? এতক্ষণ স্যারে যতটুকু সহজ বলছে, এখন আমি দেখতেছি প্র্যাকটিক্যালি গিয়ে ওই আগের মতো করে আমি গুলিয়ে ফেলতেছি, মানে একটু মিনিট। আচ্ছা, তোমার আমাকে একটু জানাও তো আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু দেখছি। আচ্ছা আচ্ছা, এবার আমি একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সাউন্ড তো মনে হয় ক্লিয়ার আছে না, আমার এখানে আসে নাই তো সাউন্ড, আমি চিন্তা করছি সাউন্ড। হ্যাঁ, তাহলে সুখ একটি আপেক্ষিক ব্যাপার, ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে লিখতেছো কি সো দ্যাট, আচ্ছা দ্যাট লিখেছো অনেকে। স্যার কানেক্টরগুলোর বাংলা অর্থগুলো পিডিএফ দিবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব, সবগুলো দিয়ে দেবো। এখন আমরা একদম প্র্যাকটিক্যালি সলভ করতেছি। দেখো, আমিও মনে করো তোমাদের মতো করে জানি না। সুখ একটি আপেক্ষিক ব্যাপার আসলো এই পরীক্ষায়, এরকম একটা সেন্টেন্স একটু আগে বলছিলাম, হ্যাপিনেস নিয়ে আসে পরীক্ষায়, এরকম একটা আসলো। ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, কথা এটা পরে বুঝতেছি, বাট মনে হচ্ছে না যে কি লিখবো রে ভাই, এটা মনে হচ্ছে যে যাই দিই তাই মিলে যাচ্ছে। অনেকের এই প্রবলেমটা হচ্ছে কিনা। আচ্ছা, তাইলে আমরা যদি বলি তাই, সো ইট ডিপেন্ডস আপন সাম, তাই এটি কিছু ফ্যাক্টরসের উপরে কি করে, ডিপেন্ড করে। আচ্ছা, এটাও দিলেও মিলতেছে। অথবা তুমি যদি বলো যে কি আসলে এটি কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড কিন্তু করে, সুখ একটি আপেক্ষিক ব্যাপার, আসলে এটি কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। আসলে বোঝাতে কি হয়, আমি ইনফ্যাক্টও লিখতে এখানে কিন্তু এই পারবো। অথবা আমি যদি বলি অ্যাকচুয়ালি লিখতে চাই, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এটি কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, এমনটাও দিয়ে তুমি কিন্তু মিলিয়ে দিতে কিন্তু পারবা। অর্থাৎ তোমার কমন জিনিসগুলো একটু দেওয়া লাগবে। তাহলে দ্যাট কেন হবে না? হ্যাঁ, অনেকে এবার অ্যান্সার ট্রুলি হবে, ট্রুলি ডিপেন্ডস, ট্রুলিও হবে, ট্রুলিও কিন্তু মিলে যাচ্ছে, ট্রুলিও মিলবে। কিন্তু অনেকে দ্যাট লিখেছো, অনেকে হুইচ লিখেছো, এগুলা কেন? আমিও প্রথমত চিন্তা করছিলাম, ইটটা আমি খেয়াল করিনি। ইট যেখানে থাকবে, মনে রাখবা, ইট যেখানে থাকবে সেখানে দ্যাট, হুইচ এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইট, হুইচ, ইট, দ্যাট, ইট এমনটা হবে না। তাহলে আমরা একটা ভুল শিখে ফেললাম, সরি, ভুলটা থেকে আমরা একটা কিছু শিখে ফেললাম। যারা ভুল করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেখানে দ্যাট হবে সেখানে ইট হবে না। ইট আর দ্যাটের অর্থ প্রায় সেম। হুইচ মানে যেটি, টি মানে তো এটি, এটা আছে, তাই এটা হবে না।
আমিও প্রথমত চিন্তা করছিলাম এখানে হুইচ দিব কিনা, পরে দেখতেছিলাম এখানে ইট আছে, ইটটা যখন দেখেছি না এখানে হবে না, তো এখানে কি বললো এটা হচ্ছে না। তারপরেরটা দেখি বলো তো কি লিখবো আমরা, তারপরেরটা হ্যাঁ কিন্তু আচ্ছা অর্থগুলো লিখতেছে অনেকে, থ্যাংক ইউ সো মাচ, বিশেষ করে ফয়সালকে ধন্যবাদ। সবাই ভাবে অর্থগুলো লিখে ফেলো, অর্থগুলো দাও, অর্থগুলো দাও, অনেকেরই কিন্তু হেল্প ইয়ে হবে। আচ্ছা এরপরেরটা কি হবে দেখি বলো তো সবাই, আমি একটু বাংলা কি বলবো, আচ্ছা আমি একটু করে বাংলাটা বলি। তারপরেরটা সেন্টেন্স দেখো যে কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি ইজ দ্য কি টু সাকসেস। তারপরের বাক্য দেখতেছি ভাই আগামাথা নাই, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তুমি কি মনে করো না প্রথম বাক্যটাতে সুখ সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে, দ্বিতীয় বাক্যে একটু গভীরে ঢুকছে যে হ্যাঁ সুখ আপেক্ষিক ব্যাপার হলেও এখানে কিছু ফ্যাক্টর রয়েছে, একটু ডিপে ঢুকলাম। মানে প্রথমে সুখটা নিয়ে একটা প্রাইমারি একটা বিষয় বললো, দ্বিতীয়ত একটা যে ফ্যাক্টরে ঢুকলো, তৃতীয়ত ফ্যাক্টরের ভেতর আবার ফ্যাক্টর খুঁজে পেলো। প্রথম একটা ফ্যাক্টর আলোচনা মানে করেই ফেললো যে কন্টেন্টমেন্ট ইজ টু দ্য কি টু হ্যাপিনেস। হ্যাপিনেসের একটা প্রধান বিষয়টা হচ্ছে কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি। এটা থেকে এটা ডিটেলস, এটা থেকে এটা ডিটেলস, যত ডেপথে যাবে এটা জোর দেওয়া বোঝায়। তাহলে বলো তো কি লিখবো? জোর দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের যে কানেক্টর শিখেছিলাম, জোর দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের এই যে কানেক্টর শিখেছিলাম সবাই একটু বলতে হবে। জোর দেওয়ার ক্ষেত্রে কি লিখেছি আমরা, সবার অ্যান্সার করি ইন দ্য ট্রু সেন্স, ইন দ্য ট্রু সেন্স, ভেরি গুড ওয়ান। তবে স্যার ইনফ্যাক্ট, হ্যাঁ ঠিক আছে, এই তো হাসান হচ্ছে, তারপর হচ্ছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, নুসরাত রিয়েলি লিখেছে, হ্যাঁ হবে, তবে কমনগুলো লিখবো আমরা। হ্যাঁ আচ্ছা ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান, বা বাবা সবাই অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার কিন্তু তোমরাই দিচ্ছ। রাকিব অ্যান্সার দিল, হ্যাঁ কি ক্লিয়ারলি হয় না স্যার, ক্লিয়ারলি, ক্লিয়ারলি, আচ্ছা হ্যাঁ এইভাবে সবাই বলো একটু, এটা কেন হয় না, ওইটা কেন হয় না। ক্লিয়ারলি, ক্লিয়ারলি শব্দটা তো আসলে কোনো কানেক্টর না, এটা তো একটা শব্দ, মানে প্রকৃতপক্ষে বুঝাতে তুমি কি ক্লিয়ারলি ইউজ করতে চাচ্ছ নাকি পরিষ্কারভাবে এমনটা করে ইয়া করতে চাচ্ছ। ক্লিয়ারলি কানেক্টর হিসেবে আমি তেমন একটা কোথাও ইয়া করে দেখিনি, তবে লি যুক্তে, আচ্ছা তুমি যদি দিতে চাও, তুমি যদি ক্লিয়ারলি দিতে চাও, ওর একটু অ্যান্সারটা দিই, ও যেহেতু একটা প্রশ্ন করেছে ক্লিয়ারলি কেন নয়, ক্লিয়ারলি দ্বারা তুমি কি করতে চাচ্ছ, মানে যে পরিষ্কারভাবে এমনটা কিছু না, আসলে বুঝাতে, অথবা যে সাধারণত ইয়া করতে বুঝাতে, এমনটাই তো। তা তুমি এখানে ইউজুয়ালি লিখো, ইউজুয়ালি লিখো, নর্মালি লিখো, ন্যাচারালি লিখো, জেনারেলি লিখো, বাট ক্লিয়ারলিটা তো হয় না। এখানে যেখানে তুমি কোনো কানেক্টর মিলাতে পারবে না সেখানে তুমি জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, ন্যাচারালি এটা দিলেও মিলে যাবে। দেখো আমি তোমাকে একটু পড়ে শোনাই। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, জেনারেলি ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টর। সাধারণত এটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সুন্দর মিলে যাচ্ছে, মিলে যাবে, ঠিক আছে। কিন্তু ওই সেন্সে ধরলে এইটা থেকে এটা একটু ডেপথ, তাহলে অ্যাকচুয়ালি দিবা। এরপরেরটা তুমি কি, তোমরা কি বলেছো ইন ট্রু সেন্স, গুড ওয়ান। তবে আনকমন যে কানেক্টরগুলো কম ইউজ করবা, এগুলো টিচারদের কোয়েশ্চেন পেপারে, সরি অ্যান্সার পেপারে থাকে না। যে ট্রু সেন্স বলেছে এটা খুব সুন্দর একটা কানেক্টর, তবে যদি তুমি এখানে ইনফ্যাক্ট দাও, এখানে অ্যাকচুয়ালি দাও, এখানে অ্যাকচুয়ালি দিলে এখানে রিয়েলি দাও, এভাবে করে জোর দেওয়ার জন্য যে লিস্ট দিয়েছি সেই লিস্ট থেকে যে কোনো একটা দাও। হ্যাঁ জেনারেলি দিলে হবে, হবে, হবে। স্পষ্ট বুঝাতে, হ্যাঁ স্পষ্ট বুঝাতে চাই, স্পষ্ট বুঝাতে চাই, রাইট রাইট, হ্যাঁ স্পষ্ট বুঝাতে, ঠিক আছে। তো তবে স্পষ্ট বুঝাতে ক্লিয়ারলি না বলে তুমি জেনারেলি, ক্লিয়ারলি জিনিসটা কেমন জানি লাগতেছে আমার। ক্লিয়ারলি আমরা অ্যাডভার্ব হিসেবে শুরুতে ইউজ করি না, তেমন ক্লিয়ারলি ইট এরকম, যেমন আই ওয়ান্ট টু সে ইট ক্লিয়ারলি এমনটা হয়, কিন্তু বাকি শুরুতে হয় না। ক্লিয়ারলি আই ওয়ান্ট টু সে ইট এমনটা হয় না, খুব কম হয়। আচ্ছা যাই হোক, তারপর তুমি দিতে চাচ্ছ, এটাকে আমি ভুল কি বলতেছি না, তুমি আমার সেন্সে মনে হচ্ছে যে এটা কেমন জানি মানে অকওয়ার্ড লাগতেছে আর কি। তবে এখানে তুমি জেনারেলি, ইউজুয়ালি, সাডেনলি এটা দিতে পারো। আচ্ছা যাই হোক, এরপরে যাচ্ছি। তারপরে হচ্ছে এটাতে তুমি জেনারেলি, ইউজুয়ালি, ইনফ্যাক্ট দিতে পারো, পরেরটাতে তুমি ইন ট্রু সেন্স অথবা ট্রুলি স্পিকিং অথবা অ্যাকচুয়ালি দিতে পারো। মোট কথা জোর প্রদান করার ক্ষেত্রে এটা থেকে এটা একটু, এটা থেকে এটা একটু হচ্ছে যে গভীর সেন্টেন্স। আমি একটু কলম নিই, এটা থেকে এটা হচ্ছে একটু একটু যে গভীর সেন্টেন্স, আবার এটা থেকে এটা আর একটু গভীরে গেল। তাইলে তুমি যদি এখানে অ্যাকচুয়ালি দাও,
অ্যাকচুয়ালি দাও, তুমি এখানে দিবা কি ইনফ্যাক্ট, এমনটা করে দিতে পারো। আর এই লিস্টে যা যা আছে যে কোনো একটা দিলে মিলে যাবে। কন্টেন্টের ভ্যারাইজ, এই যে কন্টেনমেন্টের কথা বললো, এখন একটু করে বিপরীত দিকে মোড় নিল। সব সময় নট নেভার দিয়ে হবে এমনটা কিন্তু না। একটা মিনিট, অ্যাসিড একটু বাড়িয়ে দিন, গরম লাগছে প্রচুর। আচ্ছা, তাইলে পরেরটাতে দেখা যাচ্ছে যে শুধু কন্টেনমেন্ট হলে হয় না, আবার কন্টেনমেন্টগুলো ভাই বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। কেমন জানি একটা বিপরীত মোড় নিল না, সবসময় নট নেভার দিয়ে হবে এমনটা তো নয়। তাহলে যদি বিপরীত দিকে মোড় নেয় তখন আমরা কি ইউজ করব বলছিলাম? বিপরীত দিকে মোড় নিলে কি ইউজ করব দেখি বলো তো। সি নাম্বারটা বিপরীত মোড় নিলে আমরা কি ইউজ করব? বাট, ইয়েস, ভেরি গুড ওয়ান। আরও চাই, একজনে বাট লিখছে, সবাই যে বাট লিখবা এমনটা না, সবাই যে বাট লিখবা এমনটা না, তবে আরও চাই, আরও চাই, আরও কিছু আছে কানেক্টর চাই। বিপরীত অর্থে আমরা কি ইউজ করব? বাট। হাউএভার, বিথি লিখেছে হাউএভার, ভেরি গুড ওয়ান। তারপর নুসরাত লিখেছে বাট, তারপর হচ্ছে মোর ওভার লিখেছে। ইয়েস, মোর ওভারটা বিপরীত বুঝাই না, কি যোগ করা, যোগ করা বুঝাতে বোঝায়। মোর ওভার কন্টেনমেন্ট ভ্যারাইজ, না মোর ওভারটা মিলবে না এখানে। এটা দেখো, এটা হচ্ছে কন্টেনমেন্ট কি টু হ্যাপিনেস। কন্টেনমেন্ট মানে হচ্ছে আত্মতৃপ্তি। পরেরটা তো বলেছে ভাই কন্টেনমেন্ট হলো হবে, কন্টেনমেন্ট তো ভাই মানুষে মানুষে কি করে, ভ্যারাইজ করে। এক একজনের কন্টেনমেন্ট এক এক রকম, এক একজন এক এক টাইপের সন্তুষ্টি হয়। এই বাক্যের পুরোটাই হচ্ছে বিপরীত। এটা সবসময় নট নেভার নো দিয়ে হবে এমনটা কিন্তু না। তাহলে সেক্ষেত্রে তুমি কন্টেনমেন্ট দিয়ে মিলাইতে কিন্তু এইটা পারবে না। বাট, হাউএভার, ইয়েট, ভেরি গুড ওয়ান লিখেছে রাহু লিখেছে, ভেরি গুড ওয়ান। হাসিব লিখেছে হাউএভার। তারপরে রাধিকা লিখেছে অন দা কি কন্ট্রারি। সব বিপরীত অর্থ বুঝাতে সবটা মিলে না, অপরপক্ষে এটা মিলতেছে। অপরপক্ষে, যে পক্ষে আর অপরপক্ষে হয় যে, কিন্তু কখন জানো, এই কানেক্টরগুলো যত লিখবা আমি তোমাদেরকে সংশোধন করে দিতে পারবো। অপরপক্ষে একজন লিখেছে অন দ্য কন্ট্রারি, যে এই যে রাধিকা যেটা লিখলো ওটা আমি একটু রাখি। এই যে অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ডটা যদি পুরোপুরি বিপরীত কিছু পাও, হ্যাপিনেস আছে, আনহ্যাপিনেস পাইছো, ট্রু পাইছো, ওইদিকে ফলস পাইছো, এইদিকে হেলদি ম্যান পাইছো, ওইদিকে আনহেলদি পাইছো। সরাসরি বিপরীত হলে হাউএভার বা ইনফ্যাক্ট এগুলো লেখা আছে, এগুলো রুলসে লেখা নাই, এই জন্যই। কিন্তু বিপরীত অর্থ বোঝাচ্ছে, অন দ্য কন্ট্রারি এই মানে বিপরীত অর্থে বোঝায়, অন দ্য আদার হ্যান্ডও বিপরীত অর্থ বোঝায়। বাট এখানে বাট মিলে অথবা ইয়েট মিলে। দেখি আর কি লিখেছো। এরশাদ লিখেছে বাট, তারপর হচ্ছে আচ্ছা যে কানেক্টর, তারপরে আচ্ছা এই কামরুন্নাহার বলতেছে। জান্নাতুল মামা লিখেছে বাট, তারপরে হচ্ছে যে পলাশ লিখেছে বাট, ওকে ভেরি গুড ওয়ান। রাধিকা লিখেছে অন দ্য আদার হ্যান্ড, এটা তো পড়েছিলাম। অন দ্য আদার হ্যান্ডটা ইফতেখার, রাধিকা তোমাদেরকে বলি, অন দ্য আদার হ্যান্ডটা সরাসরি বিপরীত হতে হবে, তাইলে ইউজ করতে পারবা। তবে এটাও কিন্তু যে এই যে বিপরীত, ঠিক আছে। অন দ্য কন্ট্রারি, তারপর হচ্ছে হাউএভার সুইটি, তারপর হচ্ছে আয়াত লিখেছে, নওশাদ লিখেছে, তারপরে ভেরি গুড ওয়ান। হ্যাঁ, আমি লাস্ট দেখি কাদের থেকে আর পাই। আচ্ছা, হাউএভার পেয়েছে নওশাদ উদ্দিন থেকে। আইরিন লিখেছে বাট, রাধিকা ইয়েট। অন দ্য কন্ট্রারিটা নুসরাত কখন ইউজ করবো বলেছি, অন দ্য এটা যদি একদম সরাসরি বিপরীত হয় তখন আমরা এটা ইউজ করব, কেমন? আচ্ছা, তারপরেরটা কি লিখবো দেখি বলো তো সবাই। ডি নাম্বারটা, ডি এগুলো এই প্রথমটা একটু সময় লাগবে, এখানে অনেক যুক্তি তর্ক আসবে, তোমরা ভুল অ্যান্সার দিবা, তোমারটা নয় কেন, আমারটা হয় কেন, এটা নিয়ে অনেকগুলো কথা বলবো। তাইলে এখানে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড অথবা যে বিপরীত অর্থ অনেকগুলো আছে। যেমন ধরো যে কি নেভার দিলে লিস্টে ছিল কিন্তু ইউজ করতে পারছি না। কেন ইউজ করতে পারছি না? কারণ বাক্যটাতে সরাসরি যদি বিপরীত কিছু বুঝায়। দেখো এখানে যে কন্টেনমেন্ট ছিল, এখানেও তো ভাই কন্টেনমেন্ট আছে, দুইটা তো সেম অর্থ, কিন্তু সেন্স দিচ্ছে যে ভ্যারাইজ ফ্রম এই পার্সন টু পার্সন। এটা যা বুঝাচ্ছে এটা তার একটু বিপরীত বুঝাচ্ছে, সরাসরি বিপরীত না। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারিটা ইউজ করতে পারবা না, রাদার ইউজ করতে পারো, বরং কন্টেনমেন্টটা অনেক ইয়ার ডিপেন্ড করে। অথবা বাট ইয়েট অথবা
স্টিল এরকম টাইপের কিছু ইউজ করতে পারো, তবে সরাসরি একটা উদাহরণ দিচ্ছে, যেমন একটা উদাহরণ দিচ্ছে, একজন ভিক্ষুক মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। একজন ভিক্ষুক, যেমন একজন ভিক্ষুক, যেমন উদাহরণ দিচ্ছে, কি ইউজ করবো বলো সবাই? যেমন একজন ভিক্ষুক, বুঝতেছো কিনা? যেমন একজন ভিক্ষুক, ফর এক্সাম্পল শিমু বলছে, ফর এক্সাম্পল আয়াত বলছে, ফর এক্সাম্পল বলছে পলাশ, তারপর সঞ্জিদা বলছে, ফর এক্সাম্পল সাচেস, যেমন দেওয়া যায়, আফরোজা বলছে, ফয়সাল, বিসাইডস, না ডি নাম্বারে উদাহরণ দিচ্ছে। এটা তো তাছাড়াও হলে আগের বাক্যের সাথে একটু ইয়ে রেখে, এটা দেখো আমি একটু ফয়সালের বিসাইডটা নিয়ে একটু করে বলি, কথা বলি, কারণ সে ভুল করছে বলে তোমরা একটু শিখবা বিসাইড কেন নয়। ভাই এই বাক্যটা নেগেটিভ সেন্টেন্স, পরেরটাতে একটা ভিক্ষুকের কথা হঠাৎ করে আসলো, এখানে তো ভিক্ষুকের কোনো কথাই নাই, আমরা কথা বলতেছি সুখ নিয়ে, ভিক্ষুক কোত্থেকে আসলো? তাহলে এটা কি এক্সাম্পল না? তুমি দেখো আমাদের যে বিষয়বস্তু কি, হ্যাপিনেস নিয়ে, হ্যাপিনেস নিয়ে যদি আরো কিছু বলতো তাহলে তুমি বিসাইড, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন, এডিশনালি ইউজ করতে পারতা। কিন্তু দেখা যাচ্ছে আমাদের কন্টেন্টটা এতটুকু পর্যন্ত ছিল সুখ যে রিলেটেড, কোত্থেকে একটা ভিক্ষুক আসছে, তো ভিক্ষুক আসা মানে বোঝানো যাচ্ছে এটা একটা উদাহরণ দিচ্ছে, একটা উপমা, দ্যাটস ওয়াই। এবার বুঝছো কিনা যে ফয়সাল? তাহলে এরকম যে হঠাৎ করে যখন একটা আনকমন কিছু আসবে, ফর এক্সাম্পল লিখেছে অনেকে, আমি সবার নাম বলছি, নওশাদ লিখেছে, পলাশ লিখেছে, আরিফ লিখেছে, তারপর হচ্ছে এই যে তানিশা লিখেছে, তারপর হচ্ছে শাহরিয়া, লাইকটা যেমন অর্থে, লাইকটা আগের বাক্য থেকে মাঝখানে ইউজ করা হয়, সাচেস এবং লাইকটা, এই তো শিখবা এখন। বলো তোমাদের প্রবলেমগুলো যেখানে যেখানে এরকম লিখবা, যেমন লাইক আগে কিছু বাক্য থাকতো, মাঝখানে 2-3টা পয়েন্ট আলোচনা করতো, লাইক দিতে পারতা, বাক্য শুরু হয়েছে মাত্র, শুরুতে লাইক দিয়ে বাক্য শুরু করা যায় না। লাইক মানে হচ্ছে উদাহরণ, তবে লাইকটা হবে না। কেন? বাক্যের শুরুতে ফর এক্সাম্পল হতে পারে, ফর ইনস্ট্যান্ট হতে পারে, তবে সাচেসও হয় কখনো কখনো, তবে সাচেসের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট। ঠিক আছে? তাইলে দেয়ারফোর হবে না কেন? দেয়ারফোর কেন নয়? দেয়ারফোর বললাম তো, একটা ভিক্ষুকের উদাহরণ দিচ্ছে, দেয়ারফোর মানে তো অতএব। এই তো ভুল করো, লিখতে থাকো, সবাই লিখবা, তাইলে আমি তোমার ভুলটা নিয়ে কথা বলবো। দেখো যারা সঠিক লিখতেছে ওদেরটা নিয়ে কথা বলছি না, তাহলে তুমি আরো রুল শিখতেছো। দেয়ারফোর কখন হয়? বাক্যটা ফিনিশিং দিতে যাচ্ছে, অতএব সব শেষের দিকে আমরা দেয়ারফোর লিখি অ্যাপ্লিকেশনে কখন? যখন এটা শেষ হয়ে যায়। আচ্ছা তাহলে দেখো ফর এক্সাম্পল, তারপর ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, শিমু লিখেছে, কামরুন নাহা লিখেছে, রিদওয়ান লিখেছে, ফর এক্সাম্পল হবে স্যার, ভেরি গুড ওয়ান। নওশাদেরটা তো আগে পড়েছি, ফয়সাল ফর এক্সাম্পল লিখেছে, মনি লিখেছে, জান্নাতুল মনি, ইফতেকার, তারপর হচ্ছে লামিয়া, এই যে লাবণী, তারপর হচ্ছে ইসরাতুল লিখেছে, ফর এক্সাম্পল নুসরাত, তারপর এর সাথে ওকে ভেরি গুড ওয়ান, সাচেসের থেকে ফর এক্সাম্পল। এখানে কি সবাই HSC 25? না আমি জানি না সবাই 25 কিনা, সবাই আমার স্টুডেন্ট, এটাই শুধু জানি। আচ্ছা ঠিক আছে, তারপরে ঠিক আছে, বুঝছি কিনা সবাই? আচ্ছা এখন একটু স্লো হয়ে গেছে সবাই, মনে হয় অনেকে বুঝে নেয়। আচ্ছা এটা কি বুঝছো কেন দেয়ারফোর হলো না, কেন বিসাইড হলো না, কেন মোরওভার হলো না? তোমাদের যা ভুল হয় এই ভুলগুলো নিয়ে একটু একটা এক্সাম্পল নিয়ে একটু করে কাজ করি। তারপর দেখো, এবার দেখো ভিক্ষুকের সাথে সরাসরি ওয়েলদি পার্সনের বিপরীত সম্পর্ক, আগের মতো না। খেয়াল করো যারা ভুল করেছিল এখন যাতে সে ভুলটা না হয়। একজন ভিক্ষুকের সাথে একজন ওয়েলদি পার্সনের, মানে একজন যে ধনী ব্যক্তির সরাসরি বিপরীত সম্পর্ক। সুখের সাথে যেভাবে দুঃখের হয়, ট্রুর সাথে যেভাবে ফলস হয়, কালোর সাথে যেভাবে সাদা হয়, একজন গরিবের সাথে সেভাবে ধনীর বিপরীত সম্পর্ক। তাহলে কি লিখবো বলো সবাই? সবাই বলো বিপরীত সম্পর্ক হলে কি লিখবো? আমি আর বলবো না। এবার বলেছিলাম না কানেক্টর তোমরাই করবা। এখন কি বাট লিখবা, ইয়েট লিখবা, নাকি অন্য কিছু লিখবা? দেখি বলো। আচ্ছা আজাদ এখন আসছো তো, আগের যে রেকর্ড ক্লাসটা দেখলে বুঝতে পারবা। এখন তোমরা সবাই বলবো এখন কি বাট ইয়েট দিয়ে এই বাক্যটা করব? এই যে দেখো না কানেক্টরের প্রবলেমগুলো কোথায়, এগুলো এক্সাম্পল না করে রুলস দিয়ে জীবনে বুঝবা না। রুলসে শুধু লিস্ট আছে,
উদাহরণ আছে কতগুলা, বুঝবা না এরকম। এখন বুঝতেছে, এখন সবাই অ্যান্সার দিবা। তাহলে কি আমি একাই এইচএসসি 26? না না না, আচ্ছা আচ্ছা, অনেকে আছে দেখবা। তোমার আগ্রহটা ভালো শিমু, তুমি আমাদের শিমু হচ্ছে আমাদের এই যে পেইড ব্যাচের স্টুডেন্ট, খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট। হ্যাঁ আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, শিমু বলেছে, শামিম বলেছে, ইমন বলেছে, নওশাদ বলেছে, আইরিন বলেছে, আয়াত বলেছে, শারিয়ার বলেছে, সঞ্জিদা বলল, তারপরে হচ্ছে জাওয়াদ, জুয়েল বলল, সুইটি বলল, এরশাদ বলল, শিমু, তারপর হচ্ছে আশিক, আচ্ছা তারপর আচ্ছা আমিও 26 হচ্ছে, রিদওয়ান আসছে। আচ্ছা তারপর হচ্ছে সুরাত আসছে আমাদের মধ্যে, অন দ্য আদার হ্যান্ড বললো সে, নাইমা অন দ্য আদার হ্যান্ড, কামরুন নাহারা অন দ্য আদার হ্যান্ড, বাট এই তো বাটের কেন হবে না বাট, এইটা তো একটু আগে ক্লাসে বুঝিয়ে ফেলেছি। অন দ্য আদার হ্যান্ড বাট হবে না, রাফু বাট হবে না কেন বলো রাফু, হাসান, তারপরে হচ্ছে হ্যাঁ অবশ্যই এগুলো ক্লাসগুলো পাবো আমাদের চ্যানেলে দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম জাহেদ ইভান, কি অবস্থা? আচ্ছা শিমু বলেছে, থ্যাংক ইউ সো মাচ। এবার প্রশ্ন রয়ে গেল অনেকেরই, স্যার বাট হবে না কেন? আচ্ছা এই প্রশ্নের উত্তর কি আমরা কি জানি? আমাদের কানেক্টরে আসলে ফ্যাক্টটা কোথায়? স্যাররা তো শুধু লিস্ট দেয়, রুল তো শুধু লিস্টে থাকে, কিন্তু এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো প্র্যাকটিক্যালি না করলে কি, তুমি উদাহরণ দিয়ে গুলা না করলে কি রুলস দিয়ে কি আসলে সম্ভব? রুলসে শুধু লেখা থাকে, তুমি তোমার বই উল্টাও, যে কোনো বই, আমি তো আজকে মিনিমাম তোমাদের জন্য এগুলো গবেষণা করে মিনিমাম 10-12টা বই থেকে দেখেছি, সব জায়গায় আছে বিপরীতার্থ বুঝাতে বাট হয়, ইয়েট হয়, অন দ্য আদার হয়, অন দ্য কন্ট্রারি হয়, হাউ এভার হয়, বাট কোথায় হয় উদাহরণ না দেখলে কখনোই বোঝা যাবে না। প্রশ্ন করো যে বাটের থেকে বাটটা হয়, কোনোভাবে হয়, কিন্তু অন দ্য আদার হ্যান্ডকে অ্যাপ্রোপ্রিয়েট কেন বলেছি? যারা একটু আগে ক্লাসটা করেছো তারা বুঝতে পেরেছো, এখানে বাট হয়েছে, এখানে বাট হচ্ছে না। এখানে অন দ্য আদার হ্যান্ড লিখতে গিয়ে কয়েকজন লিখেছে, তাদেরকে ভুল বললাম, বাট এখানে বাট লিখতে গিয়ে ভুল বললাম, দুইটাই তো বিপরীত। বাট কেন, কে বলতে পারবে অ্যান্সারটা? দেখি লিখো তো দেখি সবাই, এখানে তোমাদের মেইন ফ্যাক্টটা এইগুলা তুমি শিখতে পারবা। অন দ্য আদার হ্যান্ড ইফতেকার, বাট এই জিনিসটা যারা বুঝছো, একটু আগে যারা ক্লাস করছিলা, যারা ভুল করে শিখছো, তারা অন্যদেরকে একটু ক্লিয়ার করো যে স্যার তো একটু আগে আমি একটু অন দ্য আদার হ্যান্ড লিখছিলাম, আপনি বললেন যে অন দ্য আদার হ্যান্ডটা হবে না, হবে বাট। এখন লিখছি বাট, আপনি বলতেছেন বাট হবে না, হবে অন দ্য আদার হ্যান্ড। দুইটাই তো বিপরীত অর্থে, তাহলে একটা হচ্ছে আরেকটা হচ্ছে না কেন বলো দেখি? একটা হচ্ছে আর একটা হচ্ছে না কেন? দেখি অ্যান্সার দাও। আমি একটু পড়তে চাই তোমাদের থেকে। রুলস বলবা তো, আমি বলেছিলাম আমি কোনোভাবে তোমাদেরকে অ্যান্সার বলবো না, অ্যান্সার তোমরা বলবো, আমি শুধু ঠিক করে দিব এটা এই। আচ্ছা কেউ অ্যান্সারটা বলতে পারছে না? উম্মে রুম্মান বিথি গেট দেখে তো, এটা সরাসরি একটা আংশিক, আগেরটা আংশিক। ভেরি গুড ওয়ান। মারুফ বলছে খুব সুন্দর, আমি নিউ, আগে ক্লাস করি নে। আচ্ছা জাহেদ, আগে ক্লাস তুমি করনি তো, একটু এগুলো থাকবে রেকর্ড, বুঝছো? আজকে আসলে আমাদের একটু টাইম শর্ট, আমাদের একটা প্রবলেমের কারণে এত বেশিক্ষণ হয়তো ক্লাস নিতে পারবো না, যদিও বলেছিলাম যে অনেকক্ষণ নিব। তবে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা যা শুনছো, এখন 21 তারিখ থেকে আমাদের বাংলা দিয়ে কিন্তু আমাদের ম্যারাথন ক্লাসটা শুরু হতে যাচ্ছে, কিন্তু আমরা ইংলিশও দিব। 21 তারিখ থেকে ইংলিশও কিন্তু থাকবে। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ দিব, 24 তারিখ পর্যন্ত দিব, 23 তারিখ, 23 তারিখ পর্যন্ত দিব, 24-25 তোমরা বাংলাটাই শুধু পড়বা, কেমন? আর 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমি আরও ইংলিশ ক্লাস দিব, তোমাদের টপিকগুলো ধরে ধরে করাতে হবে। দেখো আমি ইংলিশে একজন দুর্বল একজন শিক্ষক, আমি বুঝি তোমার দুর্বলতাটা কোথায়। আমি ধরে দেখো একটা শূন্যস্থান করাচ্ছি কতক্ষণ ধরে, না তোমাকে টেনশন নেওয়ার কারণে, তোমার
এক্স্যাক্টলি তোমার ফ্যাক্টটা কোথায় আমি জানি, তুমি ট্রুলি স্পিকিংয়ের অর্থ যেখানে বলতেছো তুমি বুঝো, মানে এই যেখানে এই ছোট ছোট জায়গাগুলো বুঝতেছো না। দেখো যারা যারা এতক্ষণ ধরে ক্লাস মানে যে কি করনি তাদেরকে একটু বলি, দেখো আমরা একটা হ্যাপিনেস নিয়ে একটা এই যে কানেক্টর শুরু করেছি। প্রথমে আমরা একটা বেসিকটা পড়েছিলাম, কিছুটা বেসিক পড়েছিলাম, অত ডিটেলস রুল কিন্তু আমরা পড়িনি। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, সুখ একটা আপেক্ষিক ব্যাপার, ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। আগের বাক্য থেকে এই বাক্যটা একটু গভীরে গেছে, মানে একটু ডিপলি বোঝানো হচ্ছে। যখন কোনো কিছু ডিপলি বোঝানো হবে তখন তুমি দুইটা কানেক্টর বেশি করে ইউজ করবা, যা শিক্ষকের উত্তরপত্রে বেশি থাকবে। এগুলো হচ্ছে ইনফ্যাক্ট, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি। তাইলে ইনফ্যাক্ট ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, এটা মূলত কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। মূলত বুঝাতে, প্রকৃতপক্ষে বুঝাতে আমরা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ইউজ করবো। যদি এখানে ইনফ্যাক্ট ইউজ করে ফেলো তুমি, তাহলে এখানে ইউজ করবা অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এই যে কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট মানে হচ্ছে আত্মতৃপ্তি। ইট দ্য কি টু হ্যাপিনেস, হ্যাপিনেসের মূল মন্ত্র কেমন। আবার কন্টেনমেন্টের দিকে যখন আসছি, সবার জন্য তো এটা হয় না, সবার ক্ষেত্রে হয় না, এটা পার্সন টু পার্সন কিন্তু ভেরিফাই করে, এক একজনের এক এক রকম। তাইলে আগের সেন্টেন্সের এটা ঠিক বিপরীত, তবে অত বিপরীত না। এমনটা না যে কি বিগার সরি এখানে ব্যাগারের সাথে ওয়েলদি পার্সনের যে বিপরীত, এমনটা না, সরাসরি বিপরীত না, সেন্সে বিপরীত, সেন্সে। তবে যদি এমনটা থাকে যে হেলদির সাথে আনহেলদি, হ্যাপিনেসের সাথে আনহ্যাপিনেস, ট্রুর সাথে ফলস, ঠিক একেবারে ডিরেক্টলি বিপরীত বুঝায়, তখন তুমি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, আনফর্চুনেটলি, এই ধরনের বড় বড় ফ্রেজের জিনিসগুলো অপর পক্ষে বা প্রকৃত পক্ষে বোঝাতে ইউজ করতে পারো। কিন্তু উপরে যে সেন্টেন্সটা আছে এটাতে এরকম সরাসরি কোনো বিপরীত কিছু নেই। তুমি কি এখানে এই আগের সেন্টেন্সে কন্টেনমেন্ট ছিল, এটা তো কন্টেনমেন্ট আছে, তবে এটা বলতেছে ভাই এটা হলেও কিন্তু এই আত্মতৃপ্তিটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, অত বিপরীত না, সেন্সটা দিচ্ছে বিপরীত, এই জন্য বাট ইউজ করেছি এখানে, অন দ্য আদার হ্যান্ড ইউজ করেছি। তো আর এটা এখানে বেগারের পূর্বে এক্সাম্পল কেন দিলাম, ফর এক্সাম্পল। দেখো আমরা এখানে হ্যাপিনেস দিয়ে শুরু করেছি, হঠাৎ করে যদি একটা কোনো আনকমন মানে এখানকার সাথে রিলেটেড না এমন একটা যদি অবজেক্ট চলে আসে বা একটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বোঝাতে এটা ইউজ করে থাকবো। আশা করি বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত। এখন হঠাৎ করে আসলে আমি আবার আর কিন্তু রিপিট করতে পারবো না, আমাদের সময় খুব কম। আচ্ছা, তারপর দেখো ইট ইজ সেড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। দেখো কন্টেনমেন্ট দিয়ে শুরু করলাম, উদাহরণ দিলাম, কেমন জানি একটা ফিনিশিং না, কেমন জানি একটা ফিনিশিং না। তাই এটা বলা হয়ে থাকে আত্মতৃপ্তি হচ্ছে সুখ বয়ে আনে। তাই বা ফিনিশিং লাইন হিসেবে আমরা কি ইউজ করব? সাইম অ্যাপ্রিসিয়েট ইউ অলসো। আমাকে এরকম অ্যাপ্রিসিয়েশন খুব কম কম স্টুডেন্ট থেকে পাই। আমি আসলে অ্যাভারেজ করে পড়াই। অ্যাভারেজ পড়াই না বলতে যে কিছু টিপ ট্রিক্স থাকে না, ওইরকম করে পড়াতে পারি না। তবে এই প্রথম একটা স্টুডেন্ট আমাকে বললো যে আমি প্রো লেভেলের টিচার, খুবই মানে ভালো লাগলো। নিজের সম্পর্কে খুব কম সুনাম শুনি স্টুডেন্ট থেকে, মাঝে মধ্যে যে সুনামগুলো শুনি এগুলো আমি নিজে থেকে নিই। তোমাদেরকে আজকে লাইভে একটা বিষয় শেয়ার করে, যারা শুনছো আমাকে, আমার মানে যে প্রশংসা বা আমাকে নিয়ে কেউ রিকমেন্ড করা, জিয়া স্যার ভালো পড়ায়, এটা আমার জন্য কেউ বলে না, একদম না, কেউ বলে না। তুমি হয়তো বলতে পারো যে স্যার আপনার নাম তো অনেক জায়গায় শুনছি, অনেকে বলে যে জিয়া স্যার বেস্ট ইংলিশ টিচার। আজকে একটা তোমাদেরকে সত্যি কথা বলি, আমার এখানে অনেকে অফলাইনের স্টুডেন্টরা আছে। অফলাইনের স্টুডেন্টদেরকে মানে সহ নিয়ে আমি কিছু কথা বলি যে আমি একটু ভালো পড়াই, এটা আমি তাদের দিয়ে বলাই, ওরা বলে না, আমি তাদের দিয়ে বলাই, কেউ বলে না। আমার এই যে মানে এই যে বিফলতাটা তোমাদের সাথে শেয়ার করছি কেন? তুমি কি আমার থেকেও বেশি বিফল? না। তুমি আমার থেকেও কি বেশি আনসাকসেসফুল? না।
তুমি অবাক হয়ে যাবা স্যার, আমি ক্লাসে ঢুকার কারণে ক্লাস থেকে বের হয়ে গেছে এই চকবাজারে অনেক স্টুডেন্ট। আমি ক্লাসে ঢুকার কারণে ক্লাস করব না ডিরেক্টলি কর্তৃপক্ষকে বলেছে এরকম অনেক স্টুডেন্ট। এখনো এমন এমন সমস্যা ফেস করি যে আমি আমার ক্লাসের কারণেই স্টুডেন্টরা ক্লাসে আসে না, এমন অনেক জায়গা আছে। বাট আমি হাল ছেড়ে দিই নাই। আমার বয়স, আমার আশেপাশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা আমাদের যারা যারা ক্লাস করায় আমাদের আশেপাশে, তাদের থেকে অনেক বেশি। আমি প্রায় 35+ এইজের একজন মানুষ, বাট আমি এখনও বিশ্বাস করি আমার সূর্য একদিন খুব উজ্জ্বলভাবে উঠবে। আই ডু বিলিভ ইট। বিলিভ করো, ফ্রি লাইভ ক্লাস, এই লাইভ ক্লাস এগুলো আমি কখনোই কাউন্ট করি না। কালকে রাতে যে ইয়াটা দিচ্ছি তোমাদের জন্য ভিডিওটা, ওইটা তখন রাতে 2টা বাজে। দেখো আমি যে তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করছি, এবং তোমরা অবাক হয়ে যাবে যে এরকম কাজ করতে 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 এন্ডিং আওয়ারে এসে 99 ইয়াতে এসে দেখি যে কি 0। আমার একটু ঠোঁট কাটা বললে বুঝো, এমনটা যে আমি খুব রাফ টাফ বলে ফেলি কথা, স্টুডেন্টদেরকে বাঁচ দিই। আমার স্টুডেন্টরা যারা 25-এর আছে এখানে অফলাইনে, ওরা খুব করে ভালো করে জানে যে আমি আসলে খুব বাঁচ দিয়ে বলে কথা বলি। তোমরা অবাক হয়ে যাবা, অফলাইনের স্টুডেন্টদেরকে বলি প্রায়, তোমাদেরকে বলা হয় না যারা অনলাইনে এখন আছো, শুনে রাখো। আমার জীবনের কোনো পথ মসৃণ ছিল না, এখনও নাই, থাকবেও না। আই ডু বিলিভ ইট। বাট আমি চেষ্টা করে যাব। সৌভাগ্য শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবারের মতো একটা দিন, যেদিন আমার সৌভাগ্যটা এসে করা নাড়বে, এই যে স্যার আমি আসছি, যার জন্য আপনি এতদিন অপেক্ষায় ছিলেন। এটা হতে পারে সেদিন আমার এই জবে 69, 59 অথবা এন্ড অফ মাই ডে। বাট আমি চেষ্টা করে যাচ্ছি। আমি এই বয়সে এসে আমি একজন কলেজ টিচার। ইউ ডোন্ট বিলিভ দ্যাট আমার ক্লাস কিছুদিন আগের এই 25-এর স্টুডেন্টরা 25-এর স্টুডেন্টরা সরাসরি বলে দিচ্ছে একটা কোচিংয়ে যে স্যারে যদি ক্লাস নেয় আমরা ক্লাস করব না। এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। প্রথমে একটু খারাপ লাগে, খুব রিয়েক্ট করি, বাট পরবর্তী চিন্তা করি না, ও বলছে বলে হয়তো আমার চেষ্টা, নাহলে তো আমি নিজেকে সফল মনে করতাম। কিছুদিন আগেও কিছু স্টুডেন্ট বলেছে এরকম একটা ক্লাস করার পরে আমি যখন ঢুকবো তার আগে তারা বেরিয়ে যাচ্ছে, আমার ক্লাস তারা করবে না। কথা বুঝছো তো? এটা খুব যে ভালো লাগে, সত্যিই খুবই ভালো লাগে, ফিল করি এটা। তো এটা একটা বিষয় যে এটা অ্যাপ্রিসিয়েশন। তো তোমরা এর তুলনায় কি, তোমরা যারা বলছো স্যার আমি কানেক্টর বুঝি না, আমি ইংলিশ বুঝি না, আমার তো এটা হয় না, আমার তো গ্রেড পয়েন্ট কম, আমাকে দেখো, শেখো। আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি আই এম দ্য বার্নিং এক্সাম্পল ফর ইউ গাইস। জাস্ট ইউ সি মি। আমার জীবনে ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি যেভাবেই বলো না কেন তুমি, অনেক বাধা, প্রতিদিন বাধার সম্মুখীন হচ্ছি। বাট আই রিয়েলি এনজয় ইট। আমি এটা খুব এনজয় করি প্রতিদিন। তোমরা আমাকে দেখছো না, আমি তোমাদের থেকে ডিফারেন্ট একজন মানুষ। আমার এমনটা হয় যে তোমাদের সাথে এখন আমি স্মুথলি কথা বলছি, আমি এক সময় আমার মুখে দিয়ে কথা বলতে পারতাম না। আমি জিহ্বার যেটা লিঙ্ক হয় আর কি, হ্যাঁ, আমার উচ্চারণ করতে সমস্যা হতো, আমি কথা বলতে পারতাম না, আমার ঠোঁট আটকে যায়। ঠিক আছে, এটা আছে। আরও অনেক প্রবলেম নিয়ে আছি, বাট আই রিয়েলি এনজয় ইট। আমি খুব এনজয় করি এগুলো। আর স্টুডেন্টদের কথা তো নাই বললাম, এই কিছুদিন আগেও 25 ব্যাচের কথা তো বললামই তোমাদেরকে। এরকম অনেক ঘটনা আছে। আবার এমন অনেক ঘটনা আছে যে স্টুডেন্টরা আমার এর জন্য ক্লাসের জন্যই অপেক্ষা করে। অনেকগুলো ভালো ভালো এই প্রতিষ্ঠানে, রেটিনা, প্রবাহ বা আদার্স যে প্রতিষ্ঠানগুলোতে নিই, তারা আমার ক্লাসের জন্যই কিন্তু অপেক্ষা করে আছে। এরকম কিছু প্রাপ্তি, কিছু ত্যাগ আছে তো অবশ্যই, সব মিলেই একটা জীবন। তো জীবন একটু না পাইলে কি হয়, একটু কম পাইলে কি হয়, এটার জন্য তোমরা এত বেশি ডিপ্রেশনে চলে যাও কেন ভাই? এত কি? আল্লাহ তাআলা তুমি আল্লাহর ঘর তো চুরি করে আসো না, আসার সময় কি কোনো চুরি করে আসছো নাকি? হ্যাঁ, আসো নাই তো। তুমি আল্লাহ তাআলা থেকে নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে এসছো, এবং আল্লাহ ওই যে বান্দাকে দিচ্ছে সে কোনো আল্লাহর আত্মীয় না, সে আল্লাহর কোনো আত্মীয় না। তুমি যেমন ওর জন্য, ওই আল্লাহর জন্য সফল মানুষটাও তেমন ইকুয়াল সবাই।
ওকে দিছে তোমাকে দিবে, ওয়েট, ও সাকসেস পেয়েছে তুমি পাবা, ও ডানে পেয়েছে তুমি বামে পাবা, উপরে পেয়েছে তুমি নিচে পাবা, ও এইদিকে পেয়েছে তুমি এইদিকে পাবা, কোনো না কোনোভাবে পাবা। ও লেখাপড়া পেয়েছে তুমি অন্যদিকে পাবা, পাবাই। সাকসেস আসবে, বাট বিলিভ করতে হবে আমার মতো। তোমাকে যদি মানুষ লইট্টা বসাইয়ে ফেলে তারপরে বিশ্বাস করবা যে কি সাকসেস আছে, এর ভেতরেই আছে। জাস্ট হার্ডওয়ার্কটা করে যাও, চেষ্টা করে যাও। কানেক্টর বুঝো না, এটা তো একটা সিলি বিষয়, একবার না বুঝে হালিয়া করে দিবে, ছেড়ে দিবা, আপাতত চলে যা, বাট মানে ছাড়বা না, নেভার গিভ আপ। এনি কন্ডিশন, পকেটে টাকা থাক না থাক, মেয়েরা আমার অনেক মেয়েরা এখানে আছে যাদের বিয়ে দিয়ে দিক, যেমনটা হোক, একেবারে লেখাপড়া বন্ধ হয়ে যাক, বাট তুমি তোমার গতিতে এগোবা। কালকে সকালবেলা যদি মনে করো যে কি টিচারের পেমেন্ট দিতে পারতেছো না, এই যে কলেজের ফি দিতে পারতেছো না, বাট কোনো প্রস্তুতি হয় না, পরীক্ষা দেওয়া উচিত, কিছুই নেই, দিয়েই যাবা আর কাজ করেই যাবা। আর যেগুলা মানে যেই সব মানুষগুলো তোমাকে ডিমোটিভেটেড করে ফেলবে তাদেরকে লাথি মেরে জীবন থেকে বের করে দিবা। যেসব আমার কিন্তু একেবারে বন্ধু নাই, আমার একেবারে বন্ধু নাই। যেসব বন্ধু আমাকে ডিমোটিভেটেড করবে, বেশি উপদেশ দিবে, বলবে তুমি তেমন করলেও পারতা, আর এই বয়সে এগুলো কি সাজে স্যার, এটা করেন কেন, ওইটা করেন কেন, তাদেরকে আমি মন থেকে লাথি মেরে করে দিই, বের করে দিই। অনেস্টলি বলতেছি, আমি তাদেরকে তখন হয়তো ডিরেক্ট লাথি দিতে পারি না, কিন্তু আগে থেকে লাথি মেরে বের করে দিই। যে আমাকে নেগেটিভ অ্যাডভাইস দিবে, নেগেটিভ অ্যাডভাইস শুড নট বি কাউন্টেড। যে নেগেটিভ অ্যাডভাইস দিবে, যে বিশেষ করে পাশের বাসার আন্টিতেও বেশি দেয়, ওটাকে আগে মন থেকে বের করে দিবে। আর আম্মুরে বুঝাবা যে আম্মু আগে ওনারে লাথি মেরে বের করে দেন। বিশেষ করে চাচা মানে চাচি, খালি মানে খালা টালা, এরকম যে রিলেটিভগুলো, ও তো এগিয়ে যাচ্ছে, ও তো পিছিয়ে যাচ্ছে, এগুলো বলে বলে তোমার পসিবিলিটিটাকে পুরোপুরি কবর দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মানুষ কিন্তু এখনো জীবিত আছে। এদেরকে তুমি মন থেকে লাথি মেরে বের করে দিবা। আমার মতো আমি করে দিই, আমার বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ড। আমার অনেকগুলো কিন্তু কলিগ আছে, আমার অনেক ভাই ব্রাদার আছে, বাট আমার কোনো বন্ধু নেই যারা আমাকে মানে আমার কাজে বলবে যে স্যার আপনি তেমন করলেও পারতেন, স্যার আপনি তো অমুক জায়গায় ক্লাস নেন, তমুক জায়গায় ক্লাস নেন, এত জায়গায় দৌড়াদৌড়ি করেন কেমনি, অনেক অ্যাডভাইস দেয়। ওকে ডিরেক্টলি কিছু বলি না, কিন্তু মনে ইয়া কষ্ট পাবে, কিন্তু খোদার কসম আমি তাকে লাথি মেরে বের করে দিই আগে। এত বড় বড় অ্যাডভাইসার আমার দরকার নেই, হ্যাঁ, আগে থেকে বের করে দিই। ঠিক আছে, এইরকম তোমাকেও এখন অনেকে বলবে তুই তো এরকম করলে পারতি, ভাই এতদিন ধরে লেখাপড়া করস নাই, এখন কি করবি, এত অ্যাডভাইসের দরকার নেই। হ্যাঁ, আমি যে তোমাকে বেশি অ্যাডভাইস দিবে সে তার বয়সে কেমন ছিল ওটাকে আগে তুমি ইয়া করবা। হ্যাঁ, মানে এমন হয় না আসলে। আমরাও এরকম পরীক্ষা 2 দিন আগে লেখাপড়া করে শেষ করছি, এইভাবে করে করছি। একদম সবার জীবন রুটিন মাফিক হয় না। যারা সফল ব্যক্তি তারা রুটিন মাফিক কোনো কিছু করেই সফল হয়েছে এমনটা না। আবার যে রুটিন মাফিক করলেই সফল হব, একদম কারায় কারায় সব অ্যাকুরেট পরিশ্রম করে হব, আমি জীবনে এমন দেখেছি। আমি রুল 2 ছিলাম, আমার ফার্স্ট বয় যে ছিল আমাদের, হ্যাঁ, তার প্রত্যেকটা কাজ রুটিন মাফিক। সে ম্যাথের মধ্যে 98 পাইছে, ঠিক আছে, এমনও আছে, কিন্তু সব কিছু একদম রুটিন মাফিক। তার জীবনটাও জীবন, আমার জীবনটাও জীবন, সব জীবন তো একই হয় না। ওর জীবনটা ওর মতো করে সাকসেসফুল, ও একটা আমাদের মতো না, ও একটা দোকান করে, ও ওর মতো সাকসেসফুল, ওটাকে আমি ছোট করছি না, বাট ওর মতো আমার জীবন হতে হবে। কেমন, আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমার আই প্রিন্ট আলাদা, আমার প্রত্যেকটা বিষয় আলাদা, আমার হাতের রেখা আলাদা, আমি আলাদা। আমি অন্যের সাথে কেন কম্পেয়ার কন্ট্রাস্ট করতে যাব? আমারটা আমার একদম আলাদা। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকগুলো মোটিভেশন দিয়ে ফেললাম। আজকে আসলে ক্লাস তেমন একটা কিন্তু করবো না। আজকে যদিও বলেছিলাম মেগা ম্যারাথন ক্লাস, আমাদের স্টুডিওতে একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমের কারণে আমাকে আজকে ক্লাস থেকে একটু লিভ নিতে হচ্ছে। এবং আমি তোমাদেরকে কিন্তু কথা দিচ্ছি, এই যে কানেক্টর ক্লাস মাত্র শুরু হয়েছে, কালকে আমি কানেক্টরের ক্লাস আর্লিতে একটা স্ক্যাডিউল নিয়ে 8টা বা 7টার দিকে, তাইলে তোমাকে 10টা পর্যন্ত আমি কিন্তু করাতে পারবো। কেমন? তো আজকে কেন পারলাম না, বিকজ এখানে একটু আমাদের কিছু বিষয় আছে, অফিসিয়া হয়ে যাবে, এই জন্য আজকে আমরা কন্টিনিউ করতে পারছি না। তবে ইনশাল্লাহ তোমরা যারা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই বকবকানি মোটিভেশনাল সস্তা মোটিভেশন শোনার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আরও বেশি তোমাকে মোটিভেটেড করার চেষ্টা করবো। এখন তোমার মোটিভেশনটা খুবই দরকার। পজিটিভ মানুষগুলোর সাথে সাথে বেশি করে হাঁটবা, যেমন আমার সাথে এমন করে হাঁটবা। আমি তোমাকে বেশি করে পজিটিভ করব।
আমার অনেক স্টুডেন্টকে আমি কিন্তু পজিটিভ করি, চেষ্টা করি তাদের ভেতরে থেকে সম্ভাবনাগুলোকে বের করে নিয়ে আসার জন্য। তোমাদের মধ্যে এরকম সম্ভাবনা আছে, সবার মধ্যে, অফলাইন অনলাইন সব জায়গায়। ইউ গাইস 25 ব্যাচ আর রক, ঠিক আছে? তোমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। আমার খুব প্রিয় ব্যাচ, আমার যে কলেজের ব্যাচ, এখানে ওইখানে সব মিলিয়ে 25 ব্যাচ আমার খুব, মানে এক প্রকারে বলা যায় অনলাইন অফলাইনে মিলে খুব আদরের একটা ব্যাচ। আজকেও একটা ব্যাচের একটা ফেয়ারওয়েল হয়েছে, ওরা নিজের একটা সেশন এন্ডিং করছে, খুব সুন্দর করে করলো। তো এইরকম আমার খুব প্রিয় একটা ব্যাচ এবারের ব্যাচটা। তো সবার জন্য দোয়া থাকবে। আর মন খারাপ করবে এমন মানুষ থেকে দূরে থাকবা, মনকে বেশি বেশি করে ফ্রেশ রাখবা, বেশি বেশি করে জিএসআর এর ক্লাস করবা, কিছু কিছু দিব, মোটিভেশন দিব, আর কিছু কিছু করে করবো, এই যে পড়াতে থাকবা। আত্মবিশ্বাসটা বেশি দরকার, আত্মবিশ্বাসে অনেক কিছুই কিন্তু ভালো হয়ে যায়, বুঝছো? এখন এই মুহূর্তে তুমি পুরো বই মুখস্থ করার মতো টাইমও নাই, আর তোমার কাছে ক্যাপাসিটিও নাই, বাট তোমার কাছে একটা জিনিস আছে, এটা হচ্ছে বিশ্বাস। আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। আর আমার শিক্ষকরা আছে, আমার মেন্টর, ওনারা অবশ্যই যা দিবেন নিশ্চয়ই আমার যে ভালোর জন্য দিবেন। এই শেষ মুহূর্তে এসেও শেষ ভালো যার সব ভালো তার, এমনটা হয়ে আমারটাও নিশ্চয়ই আল্লাহ ভালো করে দিবেন, এই বিশ্বাসটা আমি রাখবো। সব সময় রাখবেন আপনি, ইনশাল্লাহ দেখবেন গ্রেট কিছু হতে যাচ্ছে আপনার জন্য। আর ওই করোনার ব্যাড নিউজগুলো আমি কিছুদিন আগে আমাকে দিয়ে বলির পাঠা বানানো হয়েছে, আমি নাকি করোনা করছি। আসলে এমনটা না, করোনা এগুলো নিয়ে চিন্তা করার কিছুই নেই। তোমার গতিতে তুমি করো, এগোও, ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখবে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সুস্থতা করছি কেমন। আরেকটা বিষয় হচ্ছে, এই ক্লাসটা কালকে আমি ইনশাল্লাহ কন্টিনিউ করব, আজকে করতে পারছি না বিকজ অফ সাম প্রবলেম। ওকে, সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা যাতে আমাকে আরও বেশি প্রবলেম ফেস করার মতো ক্ষমতা দেয়, আমি যাতে আরও বেশি ডিটারমাইন হতে পারি, ধৈর্য ধরতে পারি, আমার শিক্ষকতাটাকে একদম বাংলাদেশ পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, এটা দোয়া করবা। আল্লাহ তাআলা যত সকল যে প্রতিবন্ধকতা আল্লাহ আমাকে দূর করা, আমার মন থেকে দূর করার জন্য যাতে আল্লাহ আমাকে শক্তি দেয়, এই দোয়া করবা। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভরাত্রি।